ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং স্রোতের বিপরীতে বুক টানটান করে দাঁড়িয়ে যেতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি এই দেশে ক্ষমতা একবার আসে, দ্বিতীয়বার সরা লাগবে না, কারণ জাতি তাদেরকে মাথার উপর রাখবে, মাথার উপর। কোথাও পরিবারতন্ত্র চলে, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এই সিস্টেমে একটা গতি চলতে থাকে। কিন্তু এখানে যেটা দেখলাম না, আলহামদুলিল্লাহ, যোগ্যতাকে মূল্যায়ন করা হয় সবচেয়ে বেশি। যে যোগ্য তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো জামাতে আমি আগে গুপ্ত ছিলাম, আর এখন সুপ্ত হয়েছি, প্রকাশিত হয়েছি না, বিষয়টা এরকম না। এই যে মওদুদি আকীদা বলতে একটা শব্দ যে আছে, এবং মনে করা হয় জামায়াতে ইসলামীর লোকরা একটা মওদুদি আকীদা নামে একটা মনে হয় আলাদা আকীদা আছে, মেড বাই মওদুদি, এটা মনে হয় তারা ফলো করে। এটা ভুল ধারণা। বাংলাদেশে ইসলামপন্থীদের পারস্পরিক দূরত্ব, বিদ্বেষ, কাদা ছোড়াছুরি, আমি মনে করি এই দেশে ইসলাম এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আল্লাহ নবী যখন মদিনায় গিয়ে শরিয়া শাসন কায়েম করলেন, প্রথম দিনই কি পূর্ণ শরিয়া কায়েম করেছিলেন? আল্লাহ তো পুরোটা একদিনে দেননি। মানলাম ইয়ারিফ আদাত জামানিহি ফাহুয়া জাহিলুন। যুগের কালচার যে বোঝে না, যুগের মানে যে গতি প্রকৃতি যারা বোঝে না, তারা আসলে আলেম না, তারা এক ধরনের জাহেলের ভেতরে রয়ে গেছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময়ের মধ্যে আজকেও আমরা একজন অতিথির সাথে কথা বলবো। আমাদের সাথে আজকে এই স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট দায়ী এবং লেখক শেখ আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ। আমরা ইনশাল্লাহ তার সাথে নানান বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো প্রথমে আমরা দর্শকের অংশ জানতে চান যে আপনার শৈশব বেড়ে ওঠা কোথায়? আপনার নাম তো আলী হাসান ওসামা, এই নামের কোনো প্রেক্ষাপট আছে কিনা? আলহামদুলিল্লাহ, শৈশব থেকে বেড়ে ওঠা যতদিন হিত সম্পন্ন না করেছি পুরোটাই সিলেটে। দুটি পাত একটি করির দেশ বলে খ্যাত শাহজালাল এবং শাহপরান রাহিমাহুমুল্লাহ স্মৃতি বিজড়িত সেই পুরো শৈশবটা সে সিলেটের মধ্যেই কেটেছে আলহামদুলিল্লাহ। সেখানে প্রসিদ্ধ একটা মাদ্রাসা আছে দারুস সালাম, সেখানে আমার হিত সম্পন্ন হয়েছে। এরপর পড়াশোনার সুবাদে ঢাকা আসা, তো কিতাব বিভাগে যা পড়েছি দাওরায়ে হাদিস এবং ইফতা পর্যন্ত, সেগুলো সব ঢাকায়। আর শৈশবটা শুরু হয়েছিল সিলেটে। সেই যে পড়াশোনার সুবাদে ঢাকা আসা, এখনও পর্যন্ত সেই রাজধানীর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। এখন সফরের সুবাদে হয়তো মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু এখন ঢাকায় সেটেল আলহামদুলিল্লাহ। তো সিলেটের সেই পরিবেশ, আবহাওয়া সব কিছুকে মিস করি, কিন্তু মনে প্রাণে সবসময় শাহজালালের চেতনা এবং সেই প্রেরণা ধারণ করে রাখার চেষ্টা করি। সিলেটি ভাষায় কথা বলেন কিনা? এখন পারেন বাহিরে কিনা? থাকতে থাকতে কিছুটা জড়িয়ে যায়। আচ্ছা, তো আপনার পরিবারে কারা আছেন? আমাদের পরিবার ছোট, বাবা মা এবং আমরা দুই ভাই, কোনো বোন নেই। আর আমার পরিবারের মধ্যে এখন স্ত্রী আর দুই ছেলে, আলহামদুলিল্লাহ এভাবেই চলছে। আপনার পড়াশোনা নিয়ে যদি আলোচনায় যাই, যে আমাদের তো বাংলাদেশে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা, আসলে দিন শেষে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নানান ভাগে বিভক্ত করে ফেলছে। মানুষ, আমাদের চিন্তা ভাবনা চেতনা, দেখা যারা আমরা তথাকথিত যে মূল ধারার শিক্ষা ব্যবস্থা, সেটা এক ধরনের চিন্তা চেতনা মানুষ তৈরি করছে। পাশাপাশি যারা দিন ইসলামকে টিকিয়ে রাখছেন এই উপমহাদেশে, সেই সিলসিলা যারা পড়াশোনা করেন, দিনী ব্যবস্থায় পড়াশোনা করেন, তারা এক ধরনের চিন্তাভাবনায় বড় হচ্ছেন। আবার এর মাঝামাঝি আর একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যেটা আমরা যদি আলিয়া মাদ্রাসা ধরি, সেখানেও আসলে একটু ভিন্ন চিন্তাভাবনার মানুষ তৈরি হচ্ছে। এই যে নানান চিন্তাভাবনার মানুষ আমাদের দেশে, এর কারণে আমাদের মধ্যে এক ধরনের মানে কি বলে এটাকে, বিচ্ছিন্নতা, বিভক্তিটাও বেশি। তো আমরা যদি আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, প্রথমে আমরা যদি এই উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসার কথা বলি, তো দেওবন্দ মাদ্রাসার এই উপমহাদেশে ইসলামের যে অবদান, সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আলহামদুলিল্লাহ, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। এক দেশে একটা শিক্ষা ব্যবস্থাই হওয়া উচিত।
আমি মনে করি এই যে মিডল ইস্টের বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি যে এক দেশ একরকম শিক্ষা ব্যবস্থা একটা লেভেল পর্যন্ত সকলে একই পড়াশোনা করে, এরপর গিয়ে উচ্চতর স্তরে গিয়ে যে আলেম হতে চায় শরিয়া নিয়ে পড়াশোনা করে, যে অন্য বিষয়ে পণ্ডিত হতে চায় সে ভিন্ন কোনো সাবজেক্ট গ্রহণ করে। কিন্তু আমাদের এখানে এই যে তিন ধারা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, এর মধ্যে কেউ যদি জাগতিক জ্ঞানে জ্ঞানী হতে চায় তাকে এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে যেখানে ধর্মের বেসিক নলেজটুকুও সে অর্জন করতে পারে না। ইসলামের মূলনীতি, তাওহীদের নলেজ এগুলো পর্যন্ত তার অর্জন হয় না, কোরআনটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে জানে না। আবার আমাদের কওমি মাদ্রাসার যে ধারাটা আছে, এখানে আলহামদুলিল্লাহ ধর্মীয় জ্ঞানে বেশ ভালো ভালো পণ্ডিতরা তৈরি হচ্ছেন। ইদানিং কিছু জাগতিক জ্ঞানের সমন্বয় অনেক জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় এমন ছিল যে তারা মানে জাগতিক জ্ঞানের ব্যাপারে অনেকেই বেশ অসচেতন ছিলেন এবং এক্ষেত্রে বেশ দুর্বলতা ছিল। মাঝামাঝি যে শিক্ষা ব্যবস্থা দেখছি আলিয়া মাদ্রাসা, একটা সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আলিয়া থেকে অনেক ভালো ভালো আলেম তৈরি হয়েছেন। আমরা বাংলাদেশে সবচাইতে প্রসিদ্ধ এবং যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের নামের একটা তালিকা করলেও দেখা যাবে আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করা অনেক আলেমের নাম সেখানে উঠে আসবে। তবে দুঃখজনকভাবে বিগত সময়ে পরিকল্পিতভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসে এমনভাবে নির্লজ্জ হস্তক্ষেপ করা হয়েছে যে কিছু মাদ্রাসা স্বকীয়তা ধরে রাখতে পারলেও অনেক প্রতিষ্ঠান তারা সে আদর্শ থেকে অনেক দূরে দূরে সরে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছে কাঙ্ক্ষিত সেই মান বা পূর্বের সেই ধারাটা তারা সেভাবে ধরে রাখতে পারছে না। তো এই অঞ্চলে দারুল উলুম দেওবন্দ থেকেই তো কওমি মাদ্রাসাগুলোর সূচনা এবং ছড়িয়ে পড়া। আমি মনে করি এই অঞ্চলের জন্য অর্থাৎ পুরো ভারতবর্ষের জন্য দারুল উলুম দেওবন্দ ছিল একটা বিপ্লব, একটা ইমানি চেতনার নাম। যে সময় এই অঞ্চল ব্রিটিশদের দখলে চলে যায় তারা ব্যাপকভাবে আলেমদেরকে টার্গেট করে। কেন? কারণ আলেমরা সরাসরি ফিল্ডে লড়াইয়ে থাক বা না থাক মানুষের আধ্যাত্মিক চিন্তা চেতনাকে তারা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন। আলেমদের ভেতরে এমন এক ইমানের আগুন আছে, এই আগুন যদি কোনোভাবে জাতির ভেতর ছড়িয়ে যায় তাদেরকে কিছুতেই দমিয়ে রাখা যায় না। এজন্য আমরা দেখেছি এই ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে আসার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যে ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন যে অঞ্চল এখন থেকে যুদ্ধ কবলিত ভূমি, দারুল হার্ব, প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই ঘোষণার পর থেকে সেই বালাকোট থেকে শুরু করে যে কাফেলা শুরু হলো, এগুলোকে কেন্দ্র করে ব্রিটিশরা বুঝতে পারছিল যে আলেমদেরকে যদি নিধন না করা যায় তাহলে এই নেতৃত্বের ধারা চলতেই থাকবে এবং মানুষের ভেতরে ব্যাপক ইমানি জাগরণ ঘটতেই থাকবে। এজন্য এখনও যেমন আলেমদেরকে টার্গেট করে করে নির্যাতন করা হয়, ওই জামানে এটাই করা হলো। এমন বিশাল বিশাল সড়কও ছিল যেখানে একটা গাছও বাকি ছিল না যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়নি। হাজার হাজার আলেমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কাউকে কাউকে তো কামানের সামনে বেঁধে কামানের গোলা যখন নিক্ষেপ করেছে ওই গোলার সাথে দেহ গিয়ে আর লাশও খুঁজে পাওয়া যায়নি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। এমন একটা সময় কিছু আলেম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী সহ তারা চিন্তা করলেন যে যেই হারে আলেমদেরকে নিধন করা হচ্ছে এতে তো আগামী দিনে সেনাপতির সংকট দেখা দিবে। যুদ্ধের মাঠে সৈনিক যতই থাকুক না কেন সেনাপতির ভূমিকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেনাপতি না থাকলে যুদ্ধে লিড দিবে কে? আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অবর্তমানে আলেমরাই তো নবীগণের ওয়ারিস। তারা জাতিকে ইলম, আমল, জিহাদ, দাওয়াত, তাবলীগ সব ক্ষেত্রে নেতৃত্ব দিবেন। তো তারা চিন্তা করলেন যে যেই হারে আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার যেখান থেকে পুনরায় আলেম তৈরি হওয়ার এবং নবীর উত্তরাধিকারী তৈরি হওয়ার সিলসিলাটা জারি থাকবে। এখান থেকে যারা তৈরি হবে তাদের মূল লক্ষ্যই হবে ইলমে, আমলে এবং সব ক্ষেত্রে নবীগণের উত্তরাধিকারী হয়ে তারা গিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিবেন এবং ব্রিটিশদেরকে অঞ্চল থেকে বিতাড়িত করবেন। এমনকি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, তিনি বলেছেন আমার চোখের সামনে দেওবন্দ মাদ্রাসা গড়ে উঠেছে, আমি প্রথম ছাত্র, আমি জানি কি উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র পড়াশোনার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে এমন না, বরঞ্চ যুদ্ধের মাঠে নেতৃত্ব দেওয়ার উপযোগী আলেমদেরকে গড়ে তোলার জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই সময় যদিও মনে হচ্ছিল যে একটা ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র পড়াশোনা শুরু করলেন, এখান থেকে কি হবে, কিন্তু তাদের দূরদর্শিতা আল্লাহ তাআলা বাস্তব করে দেখিয়েছেন। দীর্ঘকাল পরে হলেও তাদের হাত ধরে স্বাধীনতা এসেছে, যদিও চূড়ান্ত মুক্তিটা এখনো আসেনি, মুক্তির লড়াইটা বাকি রয়ে গেছে। কেন? কারণ ব্রিটিশ চলে গেল, ব্রিটিশের আদর্শ এখন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তবে দারুল উলুম দেওবন্দ থেকে সেই ছায়া ছড়াতে ছড়াতে সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে। আমি মনে করি এখানে
শিরিক, বেদাত থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, প্রতিটা ক্ষেত্রে এই দারুল উলুম দেওবন্দ ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা দেখি, এগুলো থেকেও যারা পড়াশোনা করে আলেম হয়েছেন, সবই তো দারুল উলুম দেওবন্দের অবদানই ছিল। তো দারুল উলুম দেওবন্দ একটা বিপ্লবের নাম এবং এমন একটা চেতনার নাম, যেটা একদিকে আমি পয়েন্টটা বলে দিলে ভালো হবে, সেটা হলো 4টা উদ্দেশ্যকে সামনে রেখে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। 4টা। 1 নম্বর উদ্দেশ্য ছিল তাওহীদে খালেস, অর্থাৎ শিরিক মুক্ত নির্ভেজাল তাওহীদ। কারণ যেই সময় প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ, তখন শিরিক এমনভাবে ছড়িয়ে গিয়েছিল মানুষদের মাঝে, বিভিন্ন পীরের মতবাদ এবং বিভিন্ন ব্যানারে দেখতে মনে হচ্ছিল হক, কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন শিরকি বিশ্বাস, শিরকি কর্মকাণ্ড ছড়িয়ে গিয়েছিল। তো 1 নম্বর উদ্দেশ্য ছিল নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর ছিল ইত্তেবায়ে সুন্নাত, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা এবং সুন্নাত সম্মত জীবন, পরিবার, সমাজ গড়ার চেষ্টা করা। 3 নম্বর ছিল ইমাতায়ে বেদা, অর্থাৎ যত ধরনের বেদাত আছে, দ্বীনের নামে নতুন আবিষ্কার, এগুলোকে উচ্ছেদ করা, এগুলো দূর করা। আর 4 নম্বর ছিল ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। তা আমি মনে করি 4টা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা সফল, যদিও শেষেরটা যেটা ইলাউ কালিমাতিল্লাহ, এটার ক্ষেত্রে আংশিক সফলতা এসেছে পৃথিবীর কিছু কিছু এলাকায়, কিন্তু এই জাতীয় এলাকায় চূড়ান্ত সফলতা আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তবে সেই চেতনা নিয়ে আমরা যদি আগাতে পারি, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেওবন্দ মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্যের একটা ঝলক আমরা শুনলাম। তো এর উদ্দেশ্য, লক্ষ্য একদম স্পষ্ট ছিল এবং আমরা দেখেছি এই উদ্দেশ্যে আসলে সারা বিশ্বে এই মাদ্রাসার যে পদ্ধতি সেটা ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার যারা উস্তাজ হয়েছেন পরে বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন মাদ্রাসায়, ওনারাও এই আলোটাকে নিয়ে গিয়েছেন সাথে করে। তো বাংলাদেশেও তো আলহামদুলিল্লাহ এই একটা বড় ছোঁয়া আছে এবং বাংলাদেশের মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়া এবং এই অঞ্চলটাকে মুসলমানদের জন্য নিরাপদ আবাসভূমি করার জন্য এটা তো অনেক বড় একটা অবদান রেখে চলছে। তো এই যে শিক্ষাদান পদ্ধতিটা আমাদের অনেক, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত আছেন, তারা কিন্তু এই কওমি মাদ্রাসা শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে জানেন না। না জানার কারণে অনেক ধরনের যতটুকু না সীমাবদ্ধতা সব কিছুরই থাকে, এর চেয়ে বেশি এটাকে মনে করেন বা এটাকে এত ছোট করে দেখানোর চেষ্টা করেন, যেটা আসলে হওয়া উচিত না। এবং পাশাপাশি আমরা জেনারেলদের মাঝে এই মানে এর লক্ষ্য, উদ্দেশ্য, বিবৃতি, মানে বিস্তৃতিটা আমরা তুলে ধরতে পারি না। তো এই কওমি মাদ্রাসার ইউনিকনেসটা বা শিক্ষা ব্যবস্থাটা আসলে মানে কেমন? কওমি মাদ্রাসা বাংলাদেশে তো শুরু থেকে অবহেলিত। কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা যে শিক্ষিত, একটা স্বীকৃতি পেতে স্বাধীনতার পর কতকাল লেগে গিয়েছিল। এমনকি সর্বশেষ একটা স্বীকৃতি আসলেও এটা এখনো নামকাওয়াস্তি আছে, এর খুব বেশি আউটপুট বা খুব বেশি রেজাল্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, তখন ওই সময়ে তাদের যুগ চাহিদাকে সামনে রেখে নির্দিষ্ট একটা সিলেবাস, একটা ধারাকে ফলো করে শুরু করা হয়েছিল। যুগ যত দিন মানুষ সামনে অগ্রসর হতে থাকে, নিত্য নতুন অনেক দিগন্ত উন্মোচিত হয়, অনেক চিন্তা ভাবনা সামনে আসে। কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুরু থেকেই যে জিনিসটা চেষ্টা করেছে, যে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো, আমি আগেও বলেছি, নেতৃত্ব দেওয়ার মতো আলেম যাতে তৈরি হতে পারে। যার কারণে শুধুমাত্র আরবি জ্ঞানই না বা শুধু কোরআন হাদিসের কিছু তাফসির বা অনুবাদ অথবা কিছু ব্যাখ্যা শেখাই না, শুরু থেকেই অর্থনীতি বলি, রাজনীতি বলি, এক কথায় জীবনের প্রতিটা সেক্টরের জ্ঞানই কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে আছে, এখনো আছে। আমরা যখন পড়াশোনা করেছি, আমরা অর্থনীতি নিয়েও পড়াশোনা করেছি, আমরা ইসলামী আইন নিয়েও পড়াশোনা করেছি, তারপর আমরা রাজনীতি থেকে শুরু করে মৌলিক অনেক বিষয় আমরা পড়াশোনা করেছি। কিন্তু যেহেতু কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার দারুল উলুম দেওবন্দ থেকে এখন পর্যন্ত মাঝখানে 150 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে, বেশ লম্বা একটা গ্যাপ। জেনারেশন গ্যাপটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন এসে যে ঝামেলাটা হয়েছে, এখন যে পদ্ধতি সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে বা মানুষ নিত্য নতুন আপডেট হতে হতে যে সিলেবাসটা পাচ্ছে, এর সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কওমি মাদ্রাসার সিলেবাসটা ওই হারে আপডেট হয়নি বা যুগোপযোগী হয়নি, যার কারণে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তাদের সামনে একটা ধোঁয়াশা আছে বা তারা ভাবছে আদৌ এখানে কি পড়া হচ্ছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ইন্ডিয়ায় গত কিছুদিন আগে একটা ডিবেট হয়েছিল মুফতি শামাইল নদভী এবং একজন নাস্তিকের সাথে, সারা দুনিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে।
শামাইল নদভী সাহেব যে আলোচনাগুলো করেছেন এই সবগুলো কিন্তু কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যেই আচ্ছা আছে। মিশকাত ফজিলত দ্বিতীয় বর্ষে একটা বই আছে শারহুল আকাইদ, সেখানে যে টার্মগুলো আলোচিত হয়েছে মূলত সেগুলোই তিনি তুলে ধরেছেন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আরবিতে, তিনি তুলে ধরেছেন ইংলিশে। এক কথায় ওই জ্ঞানটাকে এই যুগের ভাষায় উপস্থাপন করার কারণে সেই নাস্তিকও পারেনি এটার মোকাবেলা করতে, এবং সারা দুনিয়া অবাক হয়েছে সুবহানাল্লাহ, এত জ্ঞান এত ইলম তাদের ভেতরে আছে, অথচ এই জ্ঞান কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করে আসছে। কিন্তু ওই যে বললাম যে যুগ চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো, এটাতে কিছুটা ঘাটতি রয়ে গেছে। ইদানিং বাংলাদেশে ব্যাপক ভারে অনেক মাদ্রাসা তৈরি হচ্ছে যারা জ্ঞান বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্র, বিশেষ করে ভাষা তো হলো বাহন, Right. বাহনের পিঠে চড়েই সামনে অগ্রসর হতে হয়। একজন মানুষ সব পারে কিন্তু ইংলিশটা শুধু পারে না, দেখা যাবে সমাজের অনেক এলিট সোসাইটির চোখে তাকে শিক্ষিত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। আর একজন শুধু ইংলিশটা ভালো জানে, হয়তো তার জ্ঞান অত বেশি গভীর না, মোটামুটি ধারণা আছে, অত গভীর না, কিন্তু তারপরে মানুষ বলবে মাশাআল্লাহ কত বড় জ্ঞানী। তাহলে আমি মনে করি কওমি মাদ্রাসা যে মূল কাঠামোর উপরে আছে, তার শিক্ষার মধ্যে এখনো পর্যন্ত যে অনবদ্যতা আছে, এর বড় একটা কারণ হলো কোরআনের শিক্ষা বা ওহীর শিক্ষার একটা বড় বৈশিষ্ট্যই হলো এটা সর্বযুগে চিরবর্তমান। এটা কখনো পুরনো হবে না কিয়ামত পর্যন্ত, কারণ আল্লাহ তাআলা যে ওহীটা দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য গাইডলাইন, জীবন বিধান হিসাবে দিয়েছেন। তো যার কারণে কখনো এমন হবে না এটা সেকেলে হয়ে গেছে, এর আবেদন কমে গিয়েছে, বরং প্রতিটা যুগ এই ছাঁচে ফেললে আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দরভাবে চলবে। তো যার কারণে আমি মনে করি কওমি মাদ্রাসায় যে কাঠামোটা আছে বা শিক্ষার যে সিলেবাসটা আছে, এটাকে জাস্ট যদি একটা আধুনিকীকরণ করা হয়, জাগতিক কিছু জ্ঞানের সমন্বয় ঘটানো হয়, এবং ইংলিশ সহ যেই সমস্ত বাহনগুলোতে চড়লে এই যুগে সবার সামনে উপস্থাপন করা যায়, এটা যদি অনুসরণ করা হয় ইনশাআল্লাহ তাদের মোকাবেলা কেউ করতে পারবে না। যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের সিলেটে এবং চিটাগাংয়ে এমন অনেক বড় বড় আলেমা আছেন আমরা যাদের পায়ের ধুলার সমান হতে পারিনি, কিন্তু তাদের অনেককে হয়তো কেউ চেনেই না, জনগণ চেনে না, ছাত্ররা চেনে বা ইলমি মহলের মানুষরা চেনে, জনগণ চেনে না। বড় একটা কারণ কি? কারণ সিলেটের ভাষা, চিটাগাংয়ের ভাষাটা কিন্তু একটু ডিফারেন্ট, যেটা পুরো বাংলাদেশের মানুষ বোঝে না। চিটাগাংয়ের ভাষা আমি নিজেও খুব বেশি বুঝি না। তো এখন ঝামেলাটা যেটা হয়েছে, ওনারা শুদ্ধ ভাষায় খুব বেশি অভ্যস্ত না, যার কারণে অনেক দামি দামি কথা বললেও মানুষ, সারা দেশের মানুষ সেটা থেকে উপকৃত হতে পারেন না। তো এক দেশের ভেতরেই যদি ভাষার জন্য দূরত্ব তৈরি হয়, আর একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, বাংলাদেশের মানুষ, প্রচুর মানুষ ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক স্কলারের কিন্তু আলোচনা শুনে, তাদের লেকচার থেকে উপকৃত হয় ব্যাপকভাবে। অনেক নাম বলা যাবে, যেমন ডক্টর জাকির নায়েক, তিনি তো আমাদের জেনারেল অঙ্গনেও যারা আছে তাদের মধ্যে ব্যাপকভাবে প্রসিদ্ধ এবং বরিত, এবং তিনি একটা জাগরণ তৈরি করেছেন এক সময়। একইভাবে মাওলানা তারেক জামিল, তার দ্বারা প্রচুর মানুষ অনুপ্রাণিত, তারেক মাসুদ সাহেব, এরকম প্রচুর স্কলারের নাম বলা যাবে। বিশেষ করে ওনাদের কথাগুলো যেই মহলে পৌঁছায়, অন্য কারো কথা পৌঁছায় না আসলে। তো এখন দেখা যাচ্ছে তাদের ভাষা এই দেশের মানুষ বুঝতে পারছে, কিন্তু বাংলা ভাষার কোন আলোচনাটা ইন্ডিয়ান মানুষ, মানে যারা হিন্দি ভাষাভাষী অথবা পাকিস্তানের মানুষ শুনতে পারছে না। কেন? কারণ তারা বাংলা ভাষা জানে না। এই অঞ্চলের মানুষ যদি এমন কোনো ভাষায় কথা বলতো যেটা সকলে বোঝে, সকলে জানে, যেমন ইংলিশটা এখন আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে, মুফতি ইসমাইল মেনকে চেনে না এমন কে আছে? তো দেখা যাচ্ছে ইংলিশের কারণে তিনি বিপুল পরিমাণ মানুষের নিকট পৌঁছেছেন। আমি মনে করি বাংলাদেশে এখনো এমন এমন আলেম আছেন, তারা যদি কোনো আন্তর্জাতিক ভাষায় বা এরকম ভাষা যেটা অনেক দেশের মানুষ বোঝে কথাবার্তা বলতেন, তাদের জ্ঞানটা ছড়িয়ে দিতেন, তাহলে আন্তর্জাতিক মানের স্কলার হিসেবে বরিত হওয়ার মতো লোক এখানে আছেন। কিন্তু এই সামান্য দূরত্বের কারণে বা সিলেবাসের সামান্য একটা বিষয় অমনোযোগিতার কারণে হয়তো আমরা পিছিয়ে আছি। এজন্য আমাদের উস্তাদরা আমাদেরকে শেখাতেন, মান লাম ইয়ারিফ আদাত জামানিহি ফাহুয়া জাহিলুন। যুগের কালচার যে বোঝে না, যুগের মানে যে গতি প্রকৃতি যারা বোঝে না, তারা আসলে আলেম না, তারা এক ধরনের জাহেলের ভেতরে রয়ে গেছে। তো যার কারণে আমি মনে করি কওমি মাদ্রাসার সিলেবাসের কোনো তুলনাই হয় না। তবে যুগের সাথে একটু যদি আমরা খাপ খাওয়াতে পারি, ইনশাআল্লাহ এমন এমন স্কলাররা তৈরি হবে, সারা দুনিয়া অবাক হবে যে বাংলাদেশে এত এগুলো কিভাবে। ইতিমধ্যে হিফজে আমরা এটা দেখেছি, দুনিয়ায় শত শত, মানে এমন হয়েছে যে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে, বহু দেশকে পেছনে ফেলে তারা লাল সবুজের পতাকা সারা দুনিয়া কমন বিষয় হয়ে গেছে। বাংলাদেশ কোন প্রতিযোগিতায় গেলে অবশ্যই প্রথম দিকে থাকে। জি জি, হিফজের ক্ষেত্রে যেটা দেখেছি এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে সম্ভব ছিল, কিন্তু কিছু একটু দুর্বলতা রয়ে গেছে, এটা কেটে গেলে হবে ইনশাআল্লাহ। না, এই যে আমাদের এই দুর্বলতার কারণে আমার মনে হয় যে একটা মানুষ হয়তো সে খুব দিনী জ্ঞান তার নাই, কিন্তু সে ইংরেজি ভালো পারে, অন্য একটা ভাষায় ভালো, যে কারণে তার সীমিত জ্ঞান দিয়ে সে কিন্তু খুব ভালো দিনের যে প্রচার করছেন এরকম না, হয়তো ভুল ত্রুটি সহ প্রচার করছেন। এখন আলেমরা যদি
আরেকটু ইকুইপড হইতেন ভালো করে এই ভাষাগুলো নিয়ে চর্চা করে, এবং মানুষের কাছে যদি তখন সহি ইলমটা জ্ঞানটা কিন্তু তারা জি, বিতরণ অবশ্যই। করতে পারতেন, তাহলে মানুষ আরও বেশি উপকৃত হতো। অবশ্যই। তো এখন এই আমরা যদি বলি যে কওমি মাদ্রাসায় যে পড়ার যে পদ্ধতিটা, আমরা বলছিলাম যে সনদের স্বীকৃতি পাওয়া না পাওয়া না, এখানে তো পজিটিভ নেগেটিভ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছেন আলেমরা, তো অবশ্যই বিষয়ের নেগেটিভ জিনিসগুলো দেখছেন, পজিটিভগুলো দেখছেন, দ্বিমত মত থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছুর ঊর্ধ্বে হলো যে আমাদের এই যে এত সংখ্যক ছাত্র কওমি মাদ্রাসাতে পড়াশোনা করছেন, তাদের তো আসলে নির্দিষ্ট একটা কাজ থাকা দরকার। এখন আমরা যদি দেখি প্রত্যেকেই বের হচ্ছেন, আলেম হচ্ছেন, তো নিজের মতো করে একটা মাদ্রাসা করছেন, তারপর নিজের পরিমণ্ডলে দিন শিক্ষা দিচ্ছেন বা নিজের যেই কেরিয়ার সেটা করছেন। একদিক থেকে ভালো, দিন শিক্ষা দিচ্ছেন এবং বাড়ছে মাদ্রাসাগুলো, কিন্তু আরেকদিকে যেটা হয় যে খুব বেশি সংখ্যক মাদ্রাসা হচ্ছে, কিন্তু দিন শেষে এই যে মানুষগুলো আরও অন্য ক্ষেত্রে খ্যাতমত করার সুযোগ ছিল, যেগুলো আমরা অন্যদের হাতে ছেড়ে দিয়েছি, সেটা আপনি অর্থনীতির কথা বলেন, তারপর হচ্ছে সামাজিক নানান ধরনের ইনিশিয়েটিভ আছে, যেগুলোতে মানে মানুষজন করাপশন করে সব কিছু নষ্ট করে দিচ্ছে। সেখানে যদি আমাদের এই সোনার মানুষগুলো যেত, কোরআন হাদিসে যাদের জ্ঞান আছে তারা যদি কাজ করতো, তাহলে এই জাতি উম্মাহ অনেক বেশি উপকৃত হতো কিনা? যে তা তো অবশ্যই, এর সাথে দ্বিমত করার কোনো সুযোগই নেই। আমি তো শুরুতেও বলেছিলাম, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্য নিয়ে হয়নি যে এখান থেকে যারা তৈরি হবে শুধু মসজিদে ইমাম হবে, শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষক হবে, এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়নি। আমরা এখন দেখতে পাচ্ছি যে কওমি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, অনেকে তারা জাগতিক বিভিন্ন সেক্টরে গিয়েও ভালো অবদান রেখেছেন। ব্যবসায়ীদের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে যারা কওমি মাদ্রাসা থেকে উঠে আসা। সাংবাদিকদের মধ্যে এমন কিছু সাংবাদিক ইদানিং আছেন যারা সফল নিজ পেশায়, তারা কওমি মাদ্রাসা থেকে উঠে এবং আসা। আন্তর্জাতিক অঙ্গনে আরবি ভাষায় তারা পৌঁছায় দিচ্ছেন অনেকগুলো বিভিন্ন দেশে। আমরা তো পৃথিবীর যে দেশেই যাওয়া হোক না কেন, এমন কিছু মানুষ পেয়ে যাই যারা বড় কাজ আঞ্জাম দিচ্ছেন কিন্তু কওমি মাদ্রাসা থেকে উঠে এসেছেন। তো কওমি মাদ্রাসা থেকে উঠে এসে অনেক কাজই করা সম্ভব। তবে আমাদের বড়রা আগে বলতেন, ধর্মমুক্ত কর্মশিক্ষা আর কর্মমুক্ত ধর্মশিক্ষা উভয়টাই জাতির জন্য ক্ষতিকর। কওমি মাদ্রাসা সিলেবাস প্রসঙ্গে এই প্রসঙ্গটা আমি এনেছিলাম। এখানে যারা পড়ছেন, জাস্ট কিছু বিষয় যেগুলো যুগ চাহিদা, যেমন কম্পিউটার চালানো থেকে শুরু করে কিছু হাতের কাজ থেকে শুরু করে এরকম বিষয়ে যদি প্রশিক্ষণ থাকতো, তাহলে তারা আরো ব্যাপকভাবে কাজ আঞ্জাম দিতে পারতেন। এটা তো স্বাভাবিক, একটা সিলেবাসে যারা পড়বে সকলে একরকম যোগ্যতার অধিকারী হবে না। হাতের পাঁচ আঙ্গুলও তো কখনো একরকম হয় না, এক সাইজ হয় না, বেশ কম থাকে। তো কওমি মাদ্রাসায় যারা পড়বে সবাই অনেক ভালো আলেম হবে, অনেক ভালো আরবি জানবে, এটা তো আসলে হবে না বা হওয়া সম্ভব না। তো সিলেবাসটা তো এমন হওয়া দরকার যে এখান থেকে ভালো আলেমও তৈরি হবে, এখান থেকে যারা ইলমে অনেক দূর আগাতে পারবে না তারা অন্যান্য সেক্টরে যাতে ভালো করতে পারে। কারণ এখানে যে নীতি নৈতিকতা, যে সততা, যে চারিত্রিক উন্নতি শিক্ষা দেওয়া হয়, তারা যেখানে যাবেন সেখানেই ভালো করবেন। তো এই জিনিসগুলো নিয়ে একটু নজর দেওয়ার অবশ্যই প্রয়োজন। একটা দুঃখের ব্যাপার হলো, কওমি মাদ্রাসার নেতৃত্ব যারা দিচ্ছেন, হ্যাঁ, এটার একটা ভালো দিক আছে। ভালো দিক হলো ওনারা প্রতিটা নতুন জিনিস গ্রহণ করতে বেশ দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেন, চিন্তা করেন। এতে সবচাইতে বড় সুবিধা হয় নিজেদের যে ট্র্যাডিশন বা ঐতিহ্য আছে, ঐতিহ্যগত ধারাটা কোনোভাবে যাতে আঘাতপ্রাপ্ত না হয়, নষ্ট না হয়। তবে এর একটা সাইড এফেক্টও আছে, সেটা হলো অনেক সময় বেশি পর্যবেক্ষণ করতে গিয়ে যুগ অনেক দূর এগিয়ে যায়, পরে যুগ খাপ খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যায়। যেমন এখন থেকে কিছুদিন আগেও একটা ওয়াজ মাহফিলের আলোচনাটা ভিডিও করা হবে, এটা নিয়েও কিন্তু কঠিন কঠিন ফতোয়া ছিল। একজন আলেম সে ফেসবুকে একটু লেখালেখি করবে, হয়তো দিনের দাওয়াই ছড়িয়ে দিবে, এটার ব্যাপারেও বেশ নেগেটিভ মন মানসিকতা অনেকের ভেতরে ছিল। এমনকি একটা সময় ব্লগ মানেই তো হলো ব্লগার মানে নাস্তিক, ব্লগার মানে কাফের। একজন আলেমও ব্লগের মধ্যে দিনের দাওয়া তুলে ধরতে পারেন, এটা অনেকের সামনে অস্পষ্ট ছিল। তো দেখা যায় এখন সবাই এসেছেন, এখন মিডিয়ার মধ্যে বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে আলেমদের ভালো একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। এমনকি রিমান্ডে তো আমাকে বলেছিল যে আপনাদেরকে নজরে রাখবো না তো কাদেরকে রাখবো, সোশ্যাল মিডিয়া 70% আপনাদের দখলে। মানুষ এখন যারা নাটক সিনেমা দেখে তারাও মাঝে মাঝে দিনে 1-2টা ওয়াজের ক্লিপ দেখে। তো আপনাদেরকে তো নজরে রাখাই লাগে, না হলে কখন কোন দিকে আগুন ধরবে আমাদের ভেতরে ভয় কাজ করে। তো গ্রহণ যেহেতু করেনি একটু দেরিতে, আমি মনে করি যে যে শূন্যতাগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে এগুলো যদি অতি দ্রুত পূরণ না হয়, তাহলে এখন যে সমস্যাগুলো আছে এগুলো আরো বাড়তে থাকবে।
আর সবচাইতে বড় হলো অনেকের ভেতর হতাশা ছড়িয়ে যাচ্ছে। Right. নতুন প্রজন্ম যারা নতুন করে পড়াশোনা করছে, অনেকে বিভিন্নভাবে নিরাশ যে কি হবে বা আমার ফিউচারটা কি হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, একভাবে না একভাবে ব্যবস্থা করবেনই, কিন্তু আমাকে কেন দুনিয়ার লাইনে পিছিয়ে থাকতে হবে? আলেম যদি বড় ব্যবসায়ীও হয়, তাকে কারো কাছে হাত পাততে হবে না। আমরা তো কোনো ইমামদের ঘটনাও জানি। জি জি, কোনো নেতার পেছনে তাকে ছুটতে হবে না। সাহাবীদের মধ্যে কত সাহাবী ছিলেন বড় ব্যবসায়ী? ইমাম আবু হানিফা নিজেও তো ব্যবসা করেছেন। তাহলে ব্যবসা করা বা দুনিয়ার কোনো কাজে লেগে থাকা, এটা তো কখনো এটার পরিপন্থী না। এমনকি কখনো যদি এমন হয় যে একজন খতিব মসজিদে জুমা পড়াচ্ছেন, কিন্তু মসজিদ থেকে তিনি কোনো এক পয়সাও নিচ্ছেন না, বরঞ্চ আল্লাহ তাকে এমন সামর্থ্য দিয়েছেন, তিনি আরো দিচ্ছেন। কোনো প্রজেক্ট সামনে আসলে তিনি বলছেন আমি 50,000 দিব, আমি 1 লাখ দিব। কমিটি তার সাথে কথা বলতেও কিন্তু 10 বার চিন্তা করবে। ইম্প্যাক্ট অনেক বেশি থাকে। অনেক বেশি থাকবে, অনেক বেশি। তো আমি মনে করি যে আমরা যদি জাস্ট কয়েকটা বিষয়, একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কিন্তু এগুলোতে নজর দিই, ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা এমন একটা পর্যায়ে আসবে, তাদেরকে শ্রদ্ধার আসন ছেড়ে দিতে সকলে বাধ্য হবে। তাখাসুসের আলোচনায় যদি আমরা যাই, সবার তো আসলে তাখাসুস করার প্রয়োজন নাই। একটা লেভেল পর্যন্ত আমাদের দ্বীনি জ্ঞান যতটুকু থাকা দরকার, তারপরে যারা তাখাসুস করতে চায় তারা করলো, বাকিরা বিভিন্ন জায়গায় সেক্টরে কাজ করলো। এখন তো এই জিনিসটা আরো ওপেন। অনলাইনের কল্যাণে আমাদের একজন আলেম, একজন তালেবে ইলম, সে কিন্তু ইচ্ছা করলে অনেক ইনকাম করতে পারছে ঘরে বসেই, হালাল উপায়ে। অনেক জায়গা আছে। তো ব্যবসা বাণিজ্য নানান ধরনের বিষয়ে সম্পৃক্ত হতে পারে। তো এখন সবার কি তাখাসুস করার প্রয়োজন আছে কিনা? তাখাসসুসের ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। আমরা তাখাসসুস বলতে বুঝি মুফতি হওয়ার চেষ্টা করা, মুহাদ্দিস হওয়ার চেষ্টা করা ইত্যাদি। দারুল উলুম দেওবন্দে আমি নিজে দেখেছি, সেখানে এমন এমন বিষয়ে তাখাসসুস আছে যেটা এদেশে অনেক মাদ্রাসায় কল্পনা করা যাবে না। যেমন সেলাইয়ের উপরে, কম্পিউটারের এটা উপরে, আমাদের মানে নরমাল স্কুলেও নাই, বা কলেজগুলো, বিতর্কের উপরে। অর্থাৎ ওই যে আমি বললাম যে সব ছাত্র তো একরকম যোগ্যতার অধিকারী হবে না। দারুল উলুম দেওবন্দ মনে করে আল্লাহ যাকে যে প্রতিভা দিয়েছেন, প্রতিভা তো ডিফারেন্ট, এক একজনের এক একটা, যাকে যেটা দিয়েছেন সেটা কাজে লাগানো দরকার এবং তাকে ওই বিষয়ে এগিয়ে দিতে সহায়তা করা দরকার। এজন্য তারা সব বিষয়ের আলাদা আলাদা, ইংলিশের উপর তাদের তাখাসুস আছে, শুধু ইংলিশ শিখবে। তো এরকম অনেক বিষয়ে তারা কাজ করেছেন। তাখাসুস বলতে আমরা যেটা বুঝি যে বিশেষ বিষয়ে পণ্ডিত হওয়া, কিন্তু এর আরেকটা দিক আছে। বিশেষ বিষয়ে পণ্ডিত না, বরং তার যে যোগ্যতার ঘাটতি যেখানে আছে, শূন্যতা যেখানে আছে, সেটা দূর করার চেষ্টা করা। যেমন আরবি ভাষা নিয়ে তাখাসসুস, অর্থাৎ সে এত বছর পড়াশোনা করেও তার আরবিটা যেই লেভেলে যাওয়া দরকার ছিল, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাইলে, বা আরবের কোনো পত্রিকায় সাংবাদিকতাও করতে চাইলে, কোনো কলাম লিখতে চাইলে যে যোগ্যতার দরকার, আধুনিক আরবি তো একটু ডিফারেন্ট আমাদের প্রাচীন আরবির চাইতে। মিডিয়া আরবি, ক্লাসিক আরবি একটু ভিন্নতা আছে। এগুলোর চর্চার জন্য কিছু ব্যবস্থা থাকা দরকার। তো তাখাসসুসটার ব্যাপারে আমি পজিটিভ, এটাকে আমি নেগেটিভ বলবো না। কিন্তু এখন যেটা হয়েছে যে সবাইকে গণহারে মুফতি হওয়ার চেষ্টা চালাতে হবে। এমনকি কোনো কোনো মসজিদে ঢাকায় দেখেছি মুয়াজ্জিন হওয়ার জন্য মুফতি শর্ত, নামের আগে মুফতি না লিখতে পারলে কেমন যেন এটা একটা লজ্জা, একটা খালি খালি লাগে, ব্যর্থতা। এভাবে হলে জিনিসটা আবেদন হারাবে। একসময় মুফতি সম্মানের শব্দ ছিল, মুফতি মানে তিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন। আর এখন এমন লোক মুফতি লাগাচ্ছে যিনি আরবিটাই শুদ্ধভাবে পড়তে পারেন না। এভাবে হলে এটা জাতির জন্য ক্ষতি হবে। এটা এক ধরনের লৌকিকতারও আসলে, জি জি, অবশ্যই, মানে ম্যানিফেস্টেশন বা দেখানোর একটা আর বিষয়। তার চাইতে বড় কথা, মুফতি এটা কোনো কোর্স সম্পন্ন করার নাম না। মুফতি মানেই হলো তিনি ফতোয়া দেওয়ার কাজে এটা তিনি আছেন, এটা একটা পেশার মতো। যেমন কাজী, তিনি বিচার করছেন, যে বিচার করবে, এখন তো আবার কাজী বললে যারা বিয়ে পড়ে, যিনি বিচারক তিনি নিজের নামের সাথে কাজী লাগাবেন। এখন আমি ধরেন ইসলামী আইন নিয়ে বহুত পড়াশোনা করলাম, কিন্তু আমি বিচার করি না, আমি তো নিজের নামে কাজী লাগাবো না। একইভাবে ইফতা পড়লেই মুফতি, এটা একটা গলত প্রচলন বাংলাদেশে। দরকার ছিল কি যারা ফতোয়া দেবে, এই পেশায় যারা আছেন বা এই দায়িত্ব যারা সামলাচ্ছেন, তারা নিজেদের নামে মুফতি লিখবেন। কিন্তু জিনিসগুলো আসলে অপব্যবহার হচ্ছে, হওয়ার কারণে শব্দগুলো মর্যাদা হারাচ্ছে। তো একজন মানুষ যখন মুফতি তার নামের শুরুতে আছে এবং তিনি যখন কোনো একটা সারফেস লেভেলের কথা বলেন, খুব সাধারণ মানের কথা বলেন, এবং কাউকে ব্যক্তিগত আক্রোশ থেকে অথবা কোনো একটা নিজস্ব চিন্তার কারণে আরেকজনকে কোনো একটা ফতোয়া দিয়ে দিলেন, সেটা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু দেখি যে নামের আগে মুফতি আছেন, কিন্তু খুব এক জায়গায় গিয়ে আমরা একটা কমেন্ট করে বসলেন, এটা আসলে কোনোভাবেই একজন আলেমের শানের সাথে যায় না। অথবা এমন একটা কথা বললেন, এটা মনে হচ্ছে ফতোয়ার ভাষায় উনি বলছেন, নামের সাথেও মুফতি আছে। তো এগুলো কি আমাদের যে আলেমদের যে একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং যে ইম্প্যাক্ট, এটা কমাই দিচ্ছেন? তা তো অবশ্যই আস্থার ঘাটতি তো তৈরি হচ্ছে, এবং সংকটটা আরো গভীর।
আপনি তো একটা সাইড বললেন, আরো গভীর। বাংলাদেশে ইদানিং খেয়াল করলে দেখবেন ওয়াজ মাহফিলকে কেমন একটা ফতোয়া বিভাগে পরিণত করে ফেলা হয়েছে। আধা ঘন্টা আমি ওয়াজ করবো আর আধা ঘন্টা দুনিয়ার সব জানতা হয়ে, মানে সব জানতা শমশের হয়ে যে প্রশ্ন আসবে সব ঠাস ঠাস করে আমি জবাব দিতে থাকবো। অথচ ওয়াজ তো এটার জন্য না। প্রতিটা মানুষ যিনি ইফতা নিয়ে বা ফিক নিয়ে উচ্চতর পড়াশোনা করেন নাই, তারাও দেখা যাচ্ছে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। এমনকি কিছু কিছু সার্কেলে দেখেছি মাদ্রাসাই পড়ে নেই, জেনারেল লাইনে পড়াশোনা করা, কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন বা একা একা কিছু পড়াশোনা করেছেন, এখন মাহফিলে গিয়ে তিনিও ফতোয়া দেওয়া শুরু করছেন। এমন হলে তো এটা মারাত্মক সংকট তৈরি করবে। ফতোয়া দেওয়ার জন্য তো উচ্চতর যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, এবং তারাও সব প্রশ্নের উত্তর জানবেন তা না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলী, তাকে জীবনে যত প্রশ্ন করা হয়েছে, বড় একটা সংখ্যকে তিনি বলেছেন লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এজন্য আমরাও ফতোয়া শেখার আগে আমাদেরকে এটা শেখানো হতো যে লা আদ্রি বলতে পারে, আমি জানি না এটা বলতে পারে জ্ঞানের অর্ধেক। কারণ যে জানি না বলতে জানে, সে জাতির সাথে প্রতারণা করবে না, সে না জেনেও মানুষকে মিসগাইড করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়াজ মাহফিলে যত প্রশ্ন আছে সব আমি জবাব দিচ্ছি, সব আমি জানলাম কিভাবে, এবং সবগুলো আমার আলোচ্য বিষয়ের সাথেও প্রাসঙ্গিক তাও না, কিন্তু দেয়া হচ্ছে। কোনোটা বলছি না যে আমি জেনে জানাবো, আমি পড়াশোনা করে জবাব লাদ্রি দিব। বললে মনে হচ্ছে নিজেকে ছোট করা হচ্ছে, এবং যে মানুষও এটা খারাপ নজরে দেখবে যে কি হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা জানে না। আর অনেকে তো না জেনেও তারাই বলবে হুজুর আমরা তো জানি, আপনি জানেন না। তো এই কারণে আমি মনে করি মুফতিদের যেমন নিজের শান রক্ষা করা দরকার, যারা মুফতি না তাদের অনধিকার চর্চা থেকে বিরত থাকা দরকার। সবাই যদি ডাক্তার হয়ে যায়, রোগীদের যে পরিণতি হবে, একইভাবে সব যদি মুফতি হয় গড়পড়তা, তাহলে মানুষের ঈমান এর চাইতেও ভয়ঙ্কর হবে। নিজেরাও গোমরা হবে, আরেকজনকে গোমরা করবে। আমরা যেটা জানি হাদিসে আছে ফাদাল্লু আদাল্লু। এখন আমরা এই যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা অবস্থা নিয়ে কথা বললাম, তো এখন আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থায় আপনার কি মনে হয় যে যারা এলমি মানে এলমি জ্ঞান যারা অর্জন করেছে, তাদের কোন কোন সেক্টরগুলোতে বেশি কাজ করা দরকার? মানে আমি তো মনে করি যারা ইলম শিখেছে তাদের সব সেক্টরে ছড়িয়ে যাওয়া দরকার। যেখানেই তারা থাকবে না, সেখানেই কোনো না কোনো সংকট অবশ্যই তৈরি হবে। জ্ঞানের বিকল্প হয় না, বাকি জিনিসের তো বিকল্প হলে হতে পারে, কিন্তু জ্ঞানের কোনো বিকল্প হতেই পারে না। তো যারা কওমি মাদ্রাসায় পড়েছেন প্রতিটা সেক্টরে ছড়িয়ে যাওয়া দরকার, আমি এটা মনে করি। আমরা যখন ইফতা বিভাগে ছিলাম, আমাদের ওস্তাদ মাঝে মাঝে এই স্বপ্নটা ব্যক্ত করতেন যে আমি মনে করি মাদ্রাসার বাবুর্চি যে হবে, এমনকি ভ্যান চালক যে হবে, অর্থাৎ মাদ্রাসার বাজারঘাট যে নিয়ে আসবে, তারাও মাদ্রাসা পড়ুয়াই হবে। কেন? এজন্য হবে যে দুইটা ফায়দা এখানে। এক নম্বর হলো তারা আমাদের মেজাজ বা আমাদের ভিতরের মানসিকতাটা যেভাবে বুঝবে অন্যরা বুঝবে না। দ্বিতীয় হলো মাদ্রাসায় পড়লেই যে শিক্ষকতা করতে হবে, অন্য কিছু করা যাবে না, এই যে একটা মানসিকতা ছড়িয়েছে, এটা তো ভালো না। হালাল জীবিকাকে কখনোই ছোট করতে হয় না। নবীগণ যদি ছাগল চড়াতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজে পয়সার বিনিময়ে ছাগল চড়িয়েছি। হালাল পেশা কোনো লজ্জার কিছু না। অথচ বাংলাদেশে এত বেকারত্বের হার বাড়ার বড় একটা কারণ এটা। এখানে মনে করছে আমার জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। কেন? হালালটা আপনি কেন করতে পারবেন না? একজন শিক্ষিত মানুষ, সে হালাল পেশায় যাচ্ছে না, রাস্তার পাশে দাঁড়িয়ে সে কোনো একটা ছোটখাটো আইটেম নিয়ে ব্যবসা করতে পারে, এটা করছে না, এটাকে তার স্ট্যাটাস পরিপন্থী মনে করছে। কিন্তু সে গিয়ে দুর্নীতিতে জড়াচ্ছে, সে গিয়ে সন্ত্রাসে জড়াচ্ছে, সে গিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে জড়িয়ে বিভিন্ন গ্যাং তৈরি করে সমাজে অস্থিরতা তৈরি করছে। তাহলে এটা তো অবশ্যই ক্ষতিকর। তো মাদ্রাসায় যারা পড়বে, তারা যদি সবাই ভাবে আমাকে ইমাম হতে হবে, আমাকে লেখক হতে হবে, বক্তা হতে হবে, এটা কোশ্চেনকালেও পসিবল না। কিন্তু তারা এটা মনে করবে আমাকে হালাল যে কোনো পেশায় থেকে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান গড়তে হবে। আর হালাল রুজি রোজগারের তো বরকতই আলাদা। হাদিসেও আছে বিভিন্ন ক্ষেত্রে যে এই যে উপার্জন করা, এটা নেক তরিকায় উপার্জন করা গুরুত্ব তো এত বেশি। নবীজি বলেন যারা সততার সাথে ব্যবসা করে, সত্য কথা বলে, আমানত রক্ষা করে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। কত বেশি ফজিলত। তো এজন্য আমি এক বাক্যে যদি বলি, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, জ্ঞান শিখেছেন, তারা সব জায়গায় ছড়িয়ে যাওয়া দরকার প্রতিভা অনুপাতে। আল্লাহ যাকে যেই লাইনে যোগ্যতা দিয়েছেন তিনি সেই লাইনে কাজ করবেন, অবশ্যই পরামর্শ এবং তত্ত্বাবধানের ভিত্তিতে, যাতে করে নতুন কোনো জায়গায় গিয়ে হারিয়ে না যান। অনেক সময় এমন হয় অভিজ্ঞতার ঘাটতির কারণে
ধরেন সাংবাদিকতাই গেল, সেখানে এমন এমন সাংবাদিকদের সাথেও সে চলবে যে পরিবেশটা আলাদা, সার্কেলটা টোটাল আলাদা। এখন তার যদি কোনো দিক নির্দেশনা, তত্ত্বাবধান, পরামর্শ না থাকে, তিনি বিভিন্ন ক্ষতির শিকারও হতে পারেন। এটা আমরা যারা লেখালেখি করতাম আমরা এটা অনুভব করতাম। আমাদের সাথে বা আমাদের জুনিয়র সিনিয়রদের মধ্যে এমন অনেকে ছিলেন লেখালেখি করতে গিয়ে অন্যদের আদর্শ গ্রহণ করে ফেলেছেন। এখন না দাঁড়িয়ে আছে, না গায়ে সুন্নতি লেবাস আছে, না নামাজ আছে, হারিয়ে গিয়েছেন। এজন্য আমাদের উস্তাদরাও কেউ কবি হওয়া, সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে খুব নজরদারি করতেন, এমন যাতে না হয় যে রবি ঠাকুরের বই পড়ছো ভালো, সাহিত্য নাও, আদর্শনীয় না। শরৎচন্দ্রের বই পড়ছো, সাহিত্য না, আদর্শনীয় না। কিন্তু অনেকে এটা আলাদা করতে পারে না, দেখা যায় আদর্শটা চলে আসে। এই জন্য মানে আগে থেকে ডিটারমাইন্ড হইতে হবে যে জি, জি, আমি অবশ্যই। আসলে আমার দিনের জন্য এবং সবকিছুতে আসলে আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। আমাদের এখানে দুনিয়া থাকবে, কিন্তু আমাদের আলটিমেট লক্ষ্য তো উম্মাকে শক্তিশালী করা। আর সোহবতের দিনকে একটা বেঁচে প্রভাব থাকবেই। যেমন বাস্তবিক আমি আপনি বসলাম, এটাও যেমন এক ধরনের সোহবত। আমি যখন কারো লেখা পড়ছি, এটা এক ধরনের সোহবত। আপনি কারো লেখা যদি অনেক বেশি পড়েন, দেখবেন তার চিন্তা চেতনা আপনার ভেতরে কিছুটা হলেও রেখাপাত করবে। তো এজন্য আপনি যখন একটা ভিন্ন ধর্মী আদর্শের মানুষের সোহবত নিচ্ছেন বই পড়ার মাধ্যমেই, আপনি যদি সতর্ক না থাকেন, ক্ষতির আশঙ্কা অবশ্যই আছে। এখানে কওমি মাদ্রাসার কিছু ইউনিকনেস নিয়ে যদি আমরা কথা বলি, যেমন ধরেন আমাদের দেশে পথ শিশুদের যারা পড়ায়, এনজিও আছে বা ব্যক্তি উদ্যোগ কোনো একটা অর্গানাইজেশন পড়ায়, অথবা অরফান সেন্টার থাকে, এতিমদের পড়ায়, এগুলো যে পরিমাণ মিডিয়াতে কভার হয়, হয়তো 10টা বাচ্চাকে পড়াচ্ছে, অথবা আমরা দেখি যে নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দেয়া, এগুলোর ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা এনজিওগুলো দিচ্ছে এবং তারা এগুলো করেই জীবিকা নির্বাহ করে। অন্যদিকে আমরা দেখি যে অসংখ্য ছাত্র যারা অনাথ, এতিম, তারা কিন্তু মাদ্রাসাগুলোতে পড়ছে, তারা কিন্তু লেখাপড়া শিখছে। তো এই যে এত হিউজ পরিমাণ মানুষ বাংলাদেশের, এরা তো সবাই বাংলাদেশের মানুষ, আমি যদি চিন্তা করি, এরা তো বাংলাদেশের নাগরিক, এরা তো বাংলাদেশের ট্যাক্স দিবে, এরা তো বাংলাদেশের সরকারকে, তারপর যে দেশকে টিকায় রাখতেছে। অথচ দেখেন এই মাদ্রাসা যে এই স্বীকৃতিটা কিন্তু নাই। 10টা অনাথকে বা রাস্তা পথ শিশুকে পড়িয়ে সে মিডিয়া কভারেজ পাচ্ছে, সে এনজিও বাইরে থেকে টাকা পাচ্ছে, দেশের মানুষের অনেক কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এবং এটা ভালোভাবে তারা মানে কাজেও লাগাচ্ছে না, নিজেরা এটা তসরুপ করছে। আর অন্যদিকে কওমি মাদ্রাসাগুলো এত মানুষকে শিক্ষিত করছে, এত মানুষকে শেল্টার দিচ্ছে, একটা এতিম তার সমাজের দায়িত্ব তারা নিচ্ছে। তো এটা যদি ধরেন যে অন্য কোনো প্রতিষ্ঠান এরকম নিত, তাহলে এটা মানে কতটুকু ইম্প্যাক্ট হইতো? এটা তো সারা দুনিয়ায় তখন আলোচিত হতো, তাদের জন্য আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বরাদ্দ থাকতো। এক্ষেত্রে দুইটা ঘাটতি আছে। এক নম্বরে বাংলাদেশের যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, যে কওমি মাদ্রাসায় আমার দেখা মতে সবচাইতে বেশি এতিম বা দরিদ্র শ্রেণীর জন্য সবচাইতে বেশি সেবা তারা দিচ্ছেন, অন্যরা এত নেই, এবং এক্ষেত্রে সরকারের কোনো অবদান নেই। কওমি মাদ্রাসার ক্ষেত্রে আর্থিক কোনো অবদানও নেই এবং পারলে আরো তো চাপে রাখে। যখন যে সরকার আসে নিজেদের লোকদেরকে কমিটিতে ঢুকানোর চেষ্টা করে, আলেমদের বাক স্বাধীনতা, বিভিন্ন অধিকারে হস্তক্ষেপ করে, আবার ওদের স্বার্থের বাইরে গেলে জেলে পর্যন্ত নিয়ে ভরে রাখে। কিন্তু কওমি মাদ্রাসা যে বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছে, এটা হাইলাইট না হওয়ার আমি মনে করি দুটো কারণ। এক নম্বর কারণ হলো যে আমাদের যে মিডিয়াগুলো আছে, মেইনস্ট্রিম মিডিয়া, এদের তো বরাবর ইসলাম নিয়ে বা ইসলামের যারা আছেন কর্ণধার তাদের নিয়ে বরাবরই চুলকানি। তো যার কারণে দেখা যায় তারা বামরামদের, শাহবাগী নাস্তিকদের বিষয়গুলো যেভাবে হাইলাইট করে, কোশ্চিন কালেও এটা করবে না এবং করা মানসিকতা রাখে না। আর মিডিয়া হাউসগুলোতে যারা কাজ করে বড় একটা অংশই সম্পূর্ণ ভিন্ন মানসিকতার। এক্ষেত্রে আমাদের দুর্বলতা, এটা হলো দ্বিতীয় পয়েন্ট, আমাদের দুর্বলতা হলো আমরা নিজেদের লোকও পরিকল্পিতভাবে সেখানে ঢোকানোর চেষ্টা করিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের ঘাটতি, দূরদর্শিতার এই জায়গাটায় আমাদের ঘাটতি। আর নিজেরাও বিকল্প মিডিয়া গড়ে তুলিনি, যে মিডিয়াগুলোতে আমাদের ভালো গুণগুলো, আমাদের ব্যাপারগুলো আন্তর্জাতিক বিশ্বের সামনে তুলে ধরবে তাদের ভাষায়, তারা যেভাবে বোঝে সেভাবে। আপনি দেখেন কয়টা ডকুমেন্টারি পাবেন কওমি মাদ্রাসা নিয়ে, ইংলিশে বা আন্তর্জাতিক, যা আছে বেশিরভাগই আবার নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ, কারণ যারা বানাচ্ছে তারা নেগেটিভ মানসিকতার, কিন্তু পজিটিভ মানসিকতার লোকরা তো এদিকে নজরে দিচ্ছেন না। তো ওদের দিক থেকেও দোষ আছে যারা ইনসাফ করছে না, আর আমাদের দিক থেকে দোষ হলো আমরা এই বিষয়গুলোকে নজরই দিচ্ছি না বা এটাকে গুরুত্বপূর্ণই মনে করছি না। এখন আরেকটা বিষয় এখানে আছে, সেখানে ইখলাসের জায়গা, দিনের খেদমতের যে একটা চিন্তা, এই চিন্তা থেকে আমরা এই কাজগুলো করে থাকি। নর্মালি যারা মাদ্রাসাগুলোতে দান খায়রাত করেন অথবা মাদ্রাসা যারা উস্তাদ আছেন, ওনারা একটু যে লৌকিকতা থেকে দূরে থাকতে চান, এটা একটা ভালো, এটা তো অবশ্যই থাকা উচিত। কিন্তু আপনার কি মনে হয় না যে একটা লেভেল পর্যন্ত এই বিষয়গুলো ডকুমেন্টেশন থাকা উচিত? সরলতা আর সচেতনতা দুইটা শব্দ তো আলাদা।
কওমি মাদ্রাসার সাথে যারা আছেন অবশ্যই বড় একটা অংশ সরল ইখলাসের সঙ্গে তারা কাজ করছেন, তারা আল্লাহর কাছে বিনিময়ে চান, দুনিয়ায় কিছুই চান না। কেউ জানুক, এমন বহুত বুজুর্গ আছেন যে কেউ জানুক এটাও তারা চান না, একান্তে নীরবে নিবৃত্তে গোপনে রাখেন। এই যুগে বহু আলেম এমন আছে যাদের একটা ছবি অনলাইনে আপনি পাবেন না, একটা ছবি কখনো তারা অ্যালাউ করেন না, এতটা তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কাজ করেন। তবে এই যে যুগের যে চাহিদাটা তৈরি হয়েছে বা যে সংকটের দিকে আমরা নিজেদের অজান্তে চলে যাচ্ছি, এই বিষয়টা নজরে না আসাটাও একটা সমস্যার কারণ। তো এটা অবশ্যই যারা বরেণ্য বুজুর্গ আছেন তাদের তো জেনারেশন গ্যাপের কারণে বা এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত না হয় হয়তো তাদের নজরে অনেক কিছু আসবে না, কিন্তু তরুণ প্রজন্মের তো সচেতন হওয়া দরকার। যারা বুঝতে পারছে তাদের তো কিছু একটা করা দরকার, শুধু সমস্যা বুঝলে তো হবে না, সমাধান করার জন্য এগিয়ে আসা দরকার। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কিছু জাগরণ দেখতে পাচ্ছি। তো তারুণ্য যে গতিতে আগাচ্ছে, কওমি মাদ্রাসা আপনারা দেখেছেন বিগত যে জুলাই আন্দোলন হলো, কওমি মাদ্রাসার ছাত্ররা ভালো একটা রোল প্লে করেছে। একসময় কিন্তু এগুলোকে স্বীকারও করতে চাইতো না, এখন স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টও বলেন বা যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাও বলেন, স্বীকার করতে বাধ্য হচ্ছে যে কওমি মাদ্রাসার ছেলেদের একটা ভালো অবস্থান ছিল। তো যেহেতু পরিবর্তন আসতে শুরু করেছে, ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে যাবে যে এই তরুণ প্রজন্মের হাত ধরে কওমি মাদ্রাসাও সারা দুনিয়ার সামনে আলোচিত হবে এবং সবাই দেখবে কওমি মাদ্রাসা কি শেখাচ্ছে। আমরা যে স্পেসিফিক উদাহরণ সামনে নিয়ে আসি সেটা হচ্ছে আমরা ইসলামী যে সমস্ত অর্গানাইজেশন আছেন, এনজিওগুলো আছে, এর মধ্যে আমরা যে আসুন্নাহ ফাউন্ডেশনের কথায় আসি। আসুন্নাহ ফাউন্ডেশনে যে বন্যায়, তারপর হচ্ছে বিভিন্ন সংকটে যে পরিমাণ সাপ্লাই দিয়েছে আমরা দেখেছি, একটা রাষ্ট্র দেয় না, আমাদের রাষ্ট্র কিন্তু সে সময় এতটুকু দেয়নি। এবং তাদের যে ভাইব্রেন্ট অনেকগুলো কাজ আমরা দেখছি, নানান ক্ষেত্রে প্রশিক্ষণ, এবং সেটা কিন্তু ইসলামের যেই চেতনা সেটাকে ধারণ করে। আবার এই যে এত কিছু করছেন, এটাকে কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া সাপোর্ট দিচ্ছে না। এটাকে যারা এই মানসিকতা মানুষ তারাই আসলে অ্যাপ্রিসিয়েট করেন। এবং স্বচ্ছতার সাথে আমরা যদি বলি যে স্বচ্ছতার ক্ষেত্রে, তারপর হচ্ছে দুর্নীতিহীন একটা প্রজেক্ট বাস্তবায়ন করা, তো আমার মনে হয় যে এই মানুষদের দ্বারা আরও বেশি সম্ভব এবং মানুষের আস্থার জায়গাটা আসলে বেশি থাকে। আসুন্নাহ ফাউন্ডেশন যে জাগরণটা দেখিয়েছে, এখানেও বিষয়টা কিন্তু এমন যে একটি মোমবাতি যদি জ্বলে, এখান থেকে কিন্তু হাজার মোমবাতি জ্বালানো সম্ভব। আজারি সাহেবের একটা ফাউন্ডেশন দেখছি, হাসানা, এরকম অনেকেই শুরু করেছে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ থেকে নেখায়াত দান করুন। আমি মনে করি এই জাতির জন্য তিনি একটা রহমত। তার মাথার ভেতরে যে একটা ইউনিকনেস, যে একটা উদ্ভাবনী চিন্তা, এটাই কিন্তু এই পুরো পরিবর্তনটা ঘটাতে সক্ষম হয়েছে। আসুন্নাহ কিন্তু আগেও ছিল, তিনি নতুন করে এসে প্রতিষ্ঠা করেছেন বিদেশ থেকে, বিষয়টা এমন না, আগেও ছিল, কিন্তু এখন যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এটা তার সেই ইউনিক চিন্তার কারণে সম্ভব হয়েছে। তো যার কারণে আমি তো আগেও বলেছি যে ভেতরে রসদ আছে, অনেক বরেণ্য আলেম এমন আছেন ভেতরে রসদ আছে, জাতির চিন্তা আছে, অনেকে নীরবে নিবৃত্তে একান্তে এমন অনেক কাজ করছেন। আসুন্নাহটা তাও তো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, অনেকেরটা এমন যেটা এখনো সোশ্যাল মিডিয়ায় উঠে আসেনি, ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছেন। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনি চিটাগাং থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত প্রতিটা পার্বত্য এলাকায় বলেন বা যে কোনো জনপদে বলেন, তার একার এই পরিমাণ অবদান, এগুলো বড় কোনো সংস্থাও কখনো কল্পনাও করতে পারবে না। একা এক জীবনে যা করে গিয়েছেন, এটা আলাদা এক এপিসোড লাগবে শুধু ওনার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করতে চাইলে, কিন্তু মিডিয়া হাইলাইট হয়নি। তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যাপক, হাতে হাতে আছে, ওরা আমাদেরকে দমাতে চাইলেও পারছে না। আর সুন্নাহকে ওরা কিন্তু ফোকাসে আনতে চায়নি, আনতো না, নামও মুখে আনতো না, কিন্তু ওদের আনা লাগবে না। জুলাই আন্দোলনে মিডিয়া কয়টা মিডিয়া ভূমিকা রেখেছে? হাতে কোনো 2-4টা, বাকিরা হ্যাঁ নেগেটিভ পজিটিভ তাও 2-1টা মিডিয়া রেখেছে, কিন্তু বাকিরা কি করেছে? কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলহামদুলিল্লাহ ছড়িয়ে গিয়েছে। তার সুন্নাহ, তারপরে হাসানা ফাউন্ডেশনও শিক্ষা নিয়ে কাজ শুরু করেছে। এরকম যেহেতু ছড়িয়ে যাচ্ছে, আশা করা যায় পরিবর্তন একটা আসবে। এবং আপনি সামাজিক কাজ না করে জাতীয় নেতৃত্ব কিন্তু পাবেন না। সাইয়্যিদুল কওমি খাদিমুহু, যারা জাতির নেতা হয় তারা জাতির খাদিম হয়, খেদমত করতে করতেই নেতৃত্বের আসনে আসীন হয়। শায়েখ আহমদুল্লাহ চাইলে কিন্তু তিনি রাজনৈতিক লিডারও হতে পারতেন, নির্বাচনে দাঁড়ালেও তার ভোটের কমতি পড়তো না। ইন্টারিম তো অফার করেছে, ইন্টারিম তো আগে অফার করে বসেছিল, চাইলে নিতে পারতেন। এমনকি ওইটা যদি বাদও দেই, তিনি ইলেকশনে দাঁড়ালে তার কিন্তু এখন ভোটের কমতি পড়বে না। কিন্তু আলহামদুলিল্লাহ সামাজিকভাবে তিনি একটা এমন উচ্চতায় নিচ্ছেন, জাতি বুঝতে পারবে যে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর জাতির খেদমত ছাড়া কিছুই চায় না। ইনশাআল্লাহ এতে ওই রাজনৈতিক নেতৃত্ব থাক বা না থাক, হৃদয়ের নেতৃত্ব আসবে। আমাদের ভাই ওসমান হাদি যেমন রাজনৈতিক নেতৃত্ব পায় নাই, কিন্তু হৃদয়ের নেতৃত্ব পেয়েছে, আমাদের হৃদয়ের বাদশা হয়ে আছে।
আপনার যেই আপনার তো কয়েকটা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা যদি বলি, আপনি শিক্ষা জীবনে বিতর্ক বা অন্য কোনো এরকম কোনো কাজ ক্যালিওগ্রাফি বা এরকম কোনো কিছু করেছেন শিক্ষা কিনা? জীবনে অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ। আজকের জীবনে যা করছি এগুলোর সূচনা তো সেখান থেকে উঠে আসা। শিক্ষা জীবনে আমরা লেখালেখি করতাম, শুরু হয়েছিল দেয়াল পত্রিকা থেকে, দেয়ালিকা থেকে লেখা, এরপর বিভিন্ন মাসিক পত্রিকা, ধর্মীয় বিভিন্ন পত্রিকা, এগুলোতে লেখালেখি করতাম। আবার ছাত্র জীবনে বক্তৃতায় আলহামদুলিল্লাহ বাংলা বক্তৃতা সবসময় এক হতাম, আরবিতে কখনো এক কখনো দুই ওঠানামা করতো, কিন্তু বাংলায় আমার একের জায়গাটা সাধারণত সবসময় থাকতো। তর্ক বিতর্ক টুকটাক করেছি, খুব বেশি না। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে, এবং আমাদের সময় আমরা শুধু মাদ্রাসায় না, ঢাকা শহরে বিভিন্ন মাদ্রাসা বা সংস্থার অধীনে বক্তৃতা প্রতিযোগিতা হতো। তো একটা সময় এমন ছিল লাগাতার 2 বছর পর্যন্ত আমি প্রতিযোগিতা মিস করতাম না, যেখানেই যেতাম আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়ে আসতাম। ওস্তাদরা খুব খুশি হতেন। এক পর্যায়ে ওনাদের পরামর্শে বাইরের প্রতিযোগিতা অফ করেছি, যেহেতু মনোযোগ আবার কয়েকদিকে ছড়িয়ে গেলে পড়ালেখায় ঘাটতি আসার আশঙ্কা আছে। তো এই কাজগুলো এই জামানায় করেছি। হ্যাঁ, ক্যালিগ্রাফি আমি কখনো করিনি, এটা আমি ভালো পারিও না। খেলাধুলা এবং ক্যালিগ্রাফি এগুলোতে আমার দুর্বলতা আছে। ছাত্র জামানে আমি আসরের পরে পড়াশোনা করতাম, আচ্ছা, সবাই যখন খেলতে যেত, তো ওটার প্রতি আমার চাহিদাটা কোনো কালে খুব বেশি ছিল তো না। আপনার বিশেষ করে লেখক সত্তা যেই আপনি যেটা বললেন দেয়ালিকা লেখার মাধ্যমে শুরু হয় আসলে, তো এই পর্যন্ত আপনার লেখালেখি নিয়ে যদি কিছু বলতেন। ছাত্র জামানায় লেখালেখি তো শুরু হয়েছিল দেয়ালিকা থেকে, পরে মাসিক পত্রিকা পর্যন্ত সীমাবদ্ধ, এর সামনে আর যাইনি। এরপর 2017 থেকে আমার হলো আনুষ্ঠানিক বইপত্র প্রকাশের ধারা শুরু হয়। 2017 থেকে আমি কারাগারে গেলাম 2021-এ। এর আগ পর্যন্ত আমার নিজের লেখা প্রায় 9টা না যেন 10টা বই প্রকাশিত হয়েছে, অনুবাদ আরও বেশ কয়েকটা, আর সম্পাদনা তো অগণিত। আলহামদুলিল্লাহ ওই কারাগারে যাওয়ার আগে ওই টানা 2-1 বছর তো এমন ছিল, বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন বিষয়ে লেখা সবচাইতে বেশি ট্রেন্ডিংয়ে যে বইগুলো ছিল বা বেস্ট সেলার ছিল, এর বেশ কয়েকটা আমার সম্পাদনা করা ছিল, সরি সম্পাদনা। আচ্ছা, তো ওই সময় পর্যন্ত মানে লেখালেখির পোকা ছিলাম বলা যায়, এটা নিয়ে পড়ে থাকতাম সারা দিন রাত। তখনও আমি ওইভাবে বক্তা হয়ে উঠিনি। তো জেলে যাওয়ার আগে টুকটাক ওয়াজ করতাম, এবং আমাদেরকে জেলে নেওয়ার পেছনে এটা অবশ্য বড় একটা কারণ, মাঠে ময়দানে প্রতিবাদ করা। লেখাটাকে ওরা খুব বেশি সিরিয়াস নিত না, কারণ বইয়ের পাঠক তো সীমিত। ধরেন একটা বই কয়জনই পড়ে, 10,000 মানুষই পড়লো, কিন্তু একটা আলোচনা একদিনেও তো মিলিয়ন মানুষ শুনে ফেলে। তো এটা নিয়ে ওরা হলো বেশি, এটা সব জায়গায় খুব দ্রুত খুব দ্রুত ছড়িয়ে যায়। আর পড়া তো আবার সবাই বোঝেও না, বই পড়ায় যেহেতু বাঙালি জাতিগত একটা দুর্বলতা আছে। তো লেখালেখির যোগটা আমার মোটামুটি জেলে যাওয়ার আগ পর্যন্ত ছিল। জেল থেকে আসার পর সামান্য লিখছি, হ্যাঁ অনলাইনে লেখালেখি এগুলো তো আছে, কিন্তু বইপত্র খুব বেশি আর লেখালেখিতে ফিরতে পারিনি। এটার জন্য যে নিরিবিলি পরিবেশ দরকার, নির্জনতা দরকার, এটা জাতি দিচ্ছে না। এখন আমরা নিরিবিলি চাইলেও জোর করে মানুষ মাঠে নামিয়ে দেয়, এজন্য সুযোগ বেশি হচ্ছে না। এখন কি লিখছেন বা কি লিখবেন কোনো কিছু? বেশ কয়েকটা বইয়ের থিম মাথার মধ্যে রেডি করা, কিন্তু আমি বসে যে কাজটা করব এটা সুযোগটা এখনো পাচ্ছি না, তবে বেশ কিছু প্ল্যান মাথায় আছে। বাংলাদেশের আমরা দেখি যে এই যে ওয়াজের যে একটা প্রচলন, সেটা তো একসময় এত বেশি ছিল না আসলে। আমরা দেখতাম যে গ্রামে আমাদের ছোটবেলায় নানান ধরনের যাত্রাপালা বা এরকম অনেক বিষয়গুলো বেশি থাকতো। এখন কিন্তু প্রায় সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিয়নে এবং আরও ছোট পর্যায়েও বড় বড় মাহফিল হয়, মানে একটা ঐতিহ্য হয়ে গেছে আসলে। তো এই যে ওয়াজ মাহফিলের ইম্প্যাক্টটা কতটুকু আপনি যেহেতু একজন ওয়াইজ, সে জায়গা থেকে আপনি একটু যদি ওয়াজ মাহফিলের ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক বেশি। আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, আজকে আমি যে আলী হাসান ওসামা হয়েছে এটা ওয়াজের বরকতে। যে কিভাবে, আমার বাবা বা আমার 14 গোষ্ঠীর কেউ মাদ্রাসা পড়ুয়া ছিল না, মাদ্রাসা বারান্দায়ও তারা কখনো পা দেয়নি। তাহলে আমরা মাদ্রাসায় আসলাম কিভাবে? আমার বাবা একদিন অফিস থেকে বাসায় ফিরছেন, এক জায়গায় মাহফিল হচ্ছে, তো তিনি ভাবলেন যেহেতু মাহফিল হচ্ছে, হাতে সময় আছে, একটু শুনে যাই। ওই যে সেখানে বসলেন, ওখানে নিয়াত করে উঠেছেন যে আল্লাহ আমাকে যত ছেলে সন্তান দিবেন ওদেরকে আলেম বানাবো, ওরাও ইনশাল্লাহ জাতির সামনে মাহফিল করবে। একদিনে তার হৃদয় প্রস্তুত হয়ে গেছে। তো ছোটবেলা থেকে আমি নিজে স্কুলে কোনোদিন যাইনি, এক ক্লাসও আমি পড়িনি, ছোটবেলা থেকেই মাদ্রাসায়। এবং ওই সময় যখন বাবা বলতেন বিভিন্ন মাহফিলে গেলে এক সময় তুমি এভাবে ওয়াজ করবা, আমার অবাক লাগতো, কি বলে, আমি এত বড় স্টেজে উঠবো, আমি ওয়াজ করবো, এটা সম্ভব? কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে হয়েছে, আল্লাহ লিখে রেখেছেন। তো ওয়াজের প্রভাব অগণিত। আমার ক্ষুদ্র জীবনে
কয়েক হাজার যুবক তা আমি নিজেই এমন পেয়েছি যাদের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার ক্ষুদ্র বিভিন্ন আলোচনার মাধ্যমে। তো ওয়াজের যে ইম্প্যাক্ট এটা তো আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, সব জিনিসেরই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ওয়াজের মধ্যে যোগ্য মানুষের ঘাটতি থাকার কারণে যারা যুগ চাহিদা বুঝবেন এবং জ্ঞানেও ভালো একটা অবস্থান রাখবেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ওয়াজের মাঠে জ্ঞানী লোক তুলনামূলক কম। যারা অনেক ভালো ভালো আলিম তারা এটাকে খুব ভালো নজরে নেন না, তারা লেখালেখি করেন বা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ান, ওয়াজে খুব বেশি যান না। আবার সবাই কথা বলতেও সেভাবে অভ্যস্ত না। আর যারা ওয়াজে যাচ্ছে বড় একটা অংশ এমন যাদের জ্ঞানে ঘাটতি আছে বা বিভিন্ন এমন কিছু করে ফেলে যেটা নিয়ে ট্রোল হয় পরবর্তীতে মিডিয়ায়। কিন্তু সব দুর্বলতা সত্ত্বেও ওয়াজ যে ভালো একটা ভূমিকা রাখছে, বিশেষ করে তারুণ্যের যে জাগরণ। এখন আমরা দেখবো এক একটা ভার্সিটির মধ্যে পর্যন্ত ছেলেপেলের ভেতর যে ইসলামপন্থীদের একটা মানে আজীব জাগরণ শুরু হয়েছে, এটার পেছনে ওয়াজের ভূমিকা ব্যাপক ব্যাপক। এবং ওয়াজে ভালো কিছু যোগ্য মানুষ যারা সচেতন, যারা জ্ঞানী, যারা যুগ চাহিদা বোঝেন, তারা আসার কারণেই মূলত এটা সম্ভব হয়েছে। একসময় আমরা ছোটবেলায় কি দেখতাম, ওয়াজ মানে সুর আর সুর আর বিভিন্ন কেচ্ছা কাহিনী, গাল গল্প বলি, এগুলো। এখন কিন্তু চেঞ্জ হয়েছে, সুরের মার্কেট নাই বললেই চলে, নাই বললেই চলে। আমার নিজেরই তো সুর নেই, সুর দিয়ে তো আমি কখনো ওয়াজ করি না, কিন্তু দেখা যাচ্ছে মাঠে ময়দানে মানুষ এখন জ্ঞানের খোরাক চাচ্ছে। তাহলে আমরা মাদ্রাসায় তো আর কয়টা ছেলেকে পড়াবো, কিন্তু এই পাবলিক ক্লাস, আমি ওয়াজকে মনে করি পাবলিক ক্লাস। এই যে ইলম ছড়িয়ে যাওয়া, আকীদা ব্যাপারে সচেতন হওয়া, শিরিক বেদাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই তো দরকার। তো ওয়াজটা যদি আরো সুন্দরভাবে হয় এবং এটা যদি একটা কোনো মানে নির্দিষ্ট কমান্ড থেকে তত্ত্বাবধান হতো, সরকারি না, সরকারি হলে তখন আবার অন্য ঝামেলা। যোগ্য আলেমরা যদি এটা নিয়মিত মনিটরিং করতেন, যার যেখানে দুর্বলতা পরামর্শ দিতেন এবং এক একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সময়টা মানুষের সার্বিক অবস্থা গাইড করতেন, বেশ পরিবর্তন আসতো। এবং এখন যে কিছু সমস্যা আছে, যেমন ওয়াজ হচ্ছে এখানে মাইক 1 মাইল দূর পর্যন্ত লাগানো, মানুষের কষ্ট হয়, অনেকে শহরাঞ্চলে বিশেষ করে বিরক্ত হয়। তারপর আবার ওয়াজকে কেন্দ্র করে মেলা হয়, মেলার মধ্যে নারী পুরুষের মিক্সিং, বিভিন্ন ঝামেলা হয়। তো ওয়াজেরও বেশ কিছু সমস্যা তো আছে। তো এগুলো যদি আলেমরা মনিটরিং এ নিয়ে আসতেন, একটা আমার মনে হয় যে এখন একটা পরিবর্তন শুরু হয়েছে। দেখা যায় অনেক জায়গায় এখন দিনের বেলায় মাহফিল হচ্ছে এবং অনেক রাত হওয়ার আগেই শেষ করে দেওয়া হচ্ছে। কিছু পজিটিভ চিন্তা ছাপ আমরা দেখতে পাচ্ছি আসলে। এখন আমরা যদি ওয়াজের যেহেতু আলোচনায় আসলে, এখন তাফসিরুল কোরআন মাহফিল হয় অনেক ক্ষেত্রে, এটার একটা ঐতিহ্য আমরা দেখছি আসলে। একসময় তো এরকম ছিল না। মিডিয়াতে আমরা যদি সাইদি সাহেব যখন ওয়াজ করতেন, ওনার ওয়াজটা কিন্তু ওই সময় তাফসিরুল কোরআন মাহফিল হিসেবে বেশ ইম্প্যাক্ট ফেলে। আপনি কি সাইদি সাহেবের ওয়াজ শুনছেন কখনো বা শুনতেন কিনা? সাইদি সাহেবকে অত্যন্ত মহব্বত করতাম, এমনি সরাসরি ওনার কোনো ওয়াজ আমার শোনার তৌফিক হয়নি। কারাগারে থাকতো আমি মনে মনে স্বপ্ন দেখতাম, যেহেতু পাশাপাশি জেলে ছিলাম, আমরা কাশিমপুর 4, তিনি কাশিমপুর 2, মাঝখানে শুধু একটা দেয়ালের ব্যবধান, এপার আর ওপার ছিল। তো ওই সময় স্বপ্ন দেখতাম যে উনি যখন বাইরে বের হবেন সরাসরি গিয়ে ওনার ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তো ওনার ওয়াজ আমি জীবনে খুব বেশি শুনেছি তা না, কিন্তু যেগুলো শুনেছি এমনভাবে হৃদয়কে টাচ করে গিয়েছে। আল্লাহ ওনাকে যে ভাষাগত যোগ্যতা, উপস্থাপনের যে সাবলীলতা এবং একই সঙ্গে মানে নরম এবং গরম উভয়টা যে তিনি উপস্থাপন করতেন, এটা এক বিপ্লবী চেতনা জাগ্রত করতে। আমি তো মনে করি এখন যদি তিনি জীবিত থাকতেন এবং তিনি যদি কয়েক মাস ওয়াজ করার সুযোগ পেতেন জেল থেকে বের হয়ে, তাহলে ইসলামপন্থীরা সারা দেশে ঘুরে যে রাজনীতি আমরা করছি, এর চাইতে বড় রাজনীতি এর মাধ্যমে হতো। এক ইকামতে দিনের মানে আজীব এক স্রোত তৈরি হয়ে যেত। আল্লাহ তাআলা যেটা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আমি মনে করি তিনি অমর হয়ে থাকবেন এবং তিনি চিরকাল প্রেরণা যোগাবেন। এখন যারা মাঠে ময়দানে আছেন তারাও যদি তাফসিরের ক্ষেত্রে এই ধারাটা ফলো করেন, যেখান থেকে একটা মেসেজ আসবে। সাইদি সাহেব যে মাহফিলে যেতেন মানুষের থেকে, সাধারণত তিনি ওয়াদা নিতেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, এটা টার্গেট ছিল তা, মানুষ যাতে ইমানে, আমলে, রাজনীতিতে সব ক্ষেত্রে সচেতন হয়ে যায়। কিন্তু এখন দেখা যায় এগুলোর একটু ঘাটতি আছে। অনেকে সুপরিকল্পিতভাবে না করে কেউ কেউ তো এটাকে প্রফেশন বানিয়ে ফেলেছে। কিন্তু আমি মনে করি আমরা যদি সেই ধারাটা ধরে রাখতে পারি এবং এখন এটাকে কেন্দ্র করে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য যদি অর্জন করার জন্য সকলে একযোগে মেহনত করি, এই যে তাফসির মাহফিলগুলোকে কেন্দ্র করে বিশাল একটা কাজ হবে ইনশাআল্লাহ। এখন শিক্ষিত মানুষের মধ্যে যেহেতু ইউটিউব আছে বা সভা সেমিনার টাইপের অনেকগুলো আলোচনা, ইসলামিক আলোচনা অনুষ্ঠান হচ্ছে, তো আপনার কি মনে হয় না যে কিছু মানুষের এলোমেলো কথা
সেটা আমরা নাম না বলি, তা সবাই জানে যে এলোমেলো কথার কারণে এই যে আমাদের যে একটা স্টেজ, একটা প্ল্যাটফর্ম, এটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে নষ্ট কিনা? হবে না ইনশাআল্লাহ, তবে কিছুটা সমালোচনার মুখে তো পড়ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সর্বোপরি যারা ইসলামের বিপরীত শক্তি, তারা কথা বলার একটা সুযোগ পাচ্ছে। তো এই মানুষগুলো নিজেরা সচেতন না হলেও তাদেরকে সচেতন করার মতো লোক থাকা দরকার ছিল, কিন্তু এটা তো অবশ্যই একটা ক্ষতির কারণ হচ্ছে। বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশে শুধু ওয়াজ মাহফিল না, আরেকটা জিনিস ব্যাপক হওয়া দরকার, সেটা হলো এই বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার। ওয়াজের অডিয়েন্স আলাদা, সেমিনার অডিয়েন্স কিন্তু আলাদা। ওয়াজে আমরা মূলত কাদেরকে সামনে নিয়ে আলোচনা করি? যারা ইসলামের আম অনেকে মানুষ। বেসিক নলেজটুকু জানে না। তো সামাজিক যে সমস্যাগুলো আছে, যে শিরিক বেদাত বা যেগুলো ছড়িয়ে গেছে, এটার ব্যাপারে সচেতন করা। কিন্তু সেমিনারের অডিয়েন্স কিন্তু নির্দিষ্ট, সেখানে আপনি এক একটা আলাদা আলাদা ক্যাটাগরিকে নিয়ে বসে আপনি তাদেরকে বিভিন্ন উচ্চতর জ্ঞান দেওয়ার বা তাদের প্রশ্ন নিয়ে সেই প্রশ্নোত্তরগুলো করার একটা সুন্দর পরিবেশ থাকবে। বহির্বিশ্বে কিন্তু এটা ব্যাপক, ওয়াজ মাহফিল তো নাই সারা দুনিয়া, কিন্তু আমাদের দেশে ওই সেমিনারটা একটু কম আছে। এটা যদি ছড়ানো হয়, দুইটা সুবিধা হবে। এক নম্বর সুবিধা হলো যাদের জ্ঞানে ঘাটতি আছে তারা ধীরে ধীরে এমনি ঝরে পড়বে। যারা প্রকৃত জ্ঞানী তারা সেমিনারেও যেমন স্থান পাবে, ওয়াজ মাহফিলের মধ্যেও ইনশাআল্লাহ ধীরে ধীরে তারাই হাইলাইটে আসবে। আর দুই নম্বর সুবিধাটা হবে যে যারা এতদিন অন্য কিছু করেছে তারাও বুঝবে আমাদের একটু জ্ঞান অর্জন করা দরকার। মাঠে টিকতে চাইলেও আমাদের একটু কথাবার্তায় সচেতন হওয়া দরকার, এটার ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। আপনার ব্যাপারে আমি নিজেই শুনেছি যেটা, সেটা হচ্ছে যে আপনার অন্য অনেকের চাইতে আপনার ভাষাগত কথাবার্তার যে ভাষা, সেটা একটু ডিফারেন্ট এবং সুন্দর এক কথায়। তো এই যে আপনি কথা বলার যোগ্যতাটা আসলে কিভাবে অর্জন করছেন? বা এটা নিয়ে আসলে আমার আলাদা কোনো মেহনত নেই, আচ্ছা, এটা বলবো আল্লাহ তাআলার বিশেষ দান। আলাদা করে মেহনত করে অর্জন করেছি তা না। ছাত্র জামানায় আমার একসময় আগ্রহ হয়েছিল যে আমি উপস্থাপনা, আবৃত্তি এগুলো আমি শিখবো, আচ্ছা, কিন্তু উস্তাদরা অনুমতি দেননি। তারা হয়তো সে সময় মনে করেছেন যে এগুলোতে গেলে আমি হয়তো অন্য লাইনে চলে যেতে পারি, পড়াশোনার ব্যাপারে দুর্বলতা আসতে পারে। তো ওই সময় একটু মনে কষ্ট পেয়েছিলাম, যা কি করলো এটা, অনুমতি দিল না। এক উস্তাদ বলেছিলেন, আরে তুমি উপস্থাপক কেন হবা, তোমার উপস্থাপন অন্যরা করে দিবে, তুমি কথা বলবা। তো আমি অবাক হয়েছিলাম, কি বলে এটা সম্ভব? কিন্তু আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তো কথাবার্তার ক্ষেত্রে আমি আলাদা করে কোনো কিছু শিখেছি সেটা না, কিন্তু সবসময় একটা আগ্রহ ছিল। আমি দেখতাম যে নবীদের আদর্শ তো এটা, তারা শুদ্ধ ভাষায় কথা বলতেন এবং তাদের ভাষাটা সবচাইতে ওই জামানার জন্য একটা স্মার্ট, একটা আধুনিক ভাষা ছিল। তো মূলত সেই আদর্শকে সামনে রেখে আমি মনে করেছি যে আমার উচ্চারণ শুদ্ধ হওয়া দরকার, ভাষা শুদ্ধ হওয়া দরকার, আঞ্চলিকতার প্রভাব এতে না থাকা দরকার। আমার কথা শুনলে যাতে কেউ না বোঝে আমার বাড়ি কোথায়, এটা যাতে কোনো ইঙ্গিত না পাওয়া যায়। তো এটাকে সামনে রেখেই মূলত শুরু করা। আর পাশাপাশি আমার একটা জিনিস অপছন্দ হতো, সেটা হতো ভাষার মিক্সিং। আমারও হয়, একদম হয় না তা না, যে এক ভাষার মধ্যে আরেক ভাষা ঢোকে জগা খিচুড়ি পাকানো, এটা অপছন্দ করতাম। বিশেষ করে বাংলা ভাষার জন্য এত ত্যাগ, এত অবদান আমাদের। এখন যদি একটা বাক্যে 5টা ইংলিশ আর 2টা বাংলা, তাহলে আমার মনে হতো যে এটা আসলে ঠিক না, বা নবীরাও তো এভাবে কথা বলতেন না মিক্সিং করে। তো সেখান থেকে চেষ্টা করতাম যে একদম শুদ্ধ সাবলীল বাংলা। আর ভান্ডার মানে যদি আপনার বড় না হয় তাহলে কথা বলতে গেলে অনেক সময় তো শব্দ খুঁজে পাওয়া যায় না। তো সেখান থেকে মূলত মেহনত করা, আর বাকিটা আল্লাহ তাআলার দান। আমাদের সমাজে একটা আছে, যারা আলেম আছেন, ওনাদের ভাষাটা মানে সাধারণ মানুষ বুঝেন না। বিশেষ করে যে পরিভাষাগুলো, ইস্তেলাহগুলো ব্যবহার করেন, এগুলো বুঝতে পারেন না আসলে। তো এই জায়গায় আমার মনে হয় একটু সরলীকরণ করে, সুন্দর করে, সাধারণের উপযোগী করে যদি ভাষাটা ব্যবহার করা যায়, মানুষ যেটা বুঝে, তো সেটা বোধহয় আরো বেশি সুন্দর হয়। এখানে আমরা যারা কাছাকাছি সময়ে পড়াশোনা করেছি, আমরা ছাত্র জামানায় সাপ্তাহিক বক্তৃতা করতাম, আবার মাসিক এটা বড় পরিসরে আয়োজন হতো, বার্ষিক আবার সব পুরো মাদ্রাসার ভেতরে আয়োজন হতো। এগুলো করতে গিয়ে আমাদের ভাষা, উপস্থাপনা এবং বিষয়, 3টা বিষয়ে নাম্বার দেয়া হতো। ভাষার উপর কিছু, উপস্থাপনায় কিছু, বিষয়ে কিছু। ওই সময় মূলত আমাদের এই চর্চাটা হয়েছিল যে আমার ভাষার নাম্বার যদি আমি পুরো পেতে চাই, আমার ভাষাটা সাবলীল লাগবে, শুদ্ধ লাগবে, পরিভাষা আনা যাবে না বা মানুষ বুঝতে পারে না এমন কিছু আনা যাবে না। উপস্থাপনের ক্ষেত্রে আমার শুধু অঙ্গভঙ্গি না, এমনভাবে উপস্থাপন করতে হবে যেটা সহজে বোঝে, কঠিন বিষয়টাকেও সহজে যাতে উপস্থাপন করা যায়। আর আমাদের সময় থাকতো 5 মিনিট। তো 1 ঘন্টার বিষয়ও যে 5 মিনিটে তুলে ধরতে পারে সে আসল বক্তা।
আর লম্বা করে কথা বলতে চাইলে তো এলোমেলো বহু কথাই বলা যায়। না, টাইম কনজিউম করার একটা জি, প্রবণতা জি। আমরা দেখি। তা আমরা যে পরিবেশটা পেয়েছি এটা এখন ব্যাপক হচ্ছে মাদ্রাসাগুলোতে। তো যার কারণে আগামীতে যে জেনারেশন তৈরি হবে আশা করি তাদের আপনি যে সংকটটা বললেন থাকবে না। কিন্তু অতীতে যারা এসেছেন বড় একটা অংশ এই পরিবেশটা পাননি। না পাওয়ার কারণে তারা হয়তো লম্বা টাইম শিক্ষকতা করেছেন, এরপর মসজিদে ইমামতি করতে করতে কিছু মানুষ মনে করেছেন হুজুরকে একটু ওয়াজে দাওয়াত দেই, সেখানে ওয়াজে গিয়েছেন। তো ছাত্রদেরকে ক্লাসে যেভাবে বোঝান ওখানে গিয়ে ওইভাবে বলেছেন, হতে হতে একসময় বক্তা হয়েছেন কিন্তু এই অভ্যাসটা যায়নি। তো এটা পরিবেশের প্রভাব। তো পরিবেশটা যেহেতু ব্যাপক হচ্ছে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন যদি আমরা আমাদের আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হলো ভালো বলতে চাইলে ভালো শ্রোতা হতে হয়। প্রচুর শুনবেন, কিছু কিছু বলবেন, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে উন্নতি হবে। আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি যে কত হাজার বক্তৃতা শুনেছি বিভিন্ন ভাষায়, বাংলা আমি কমে শুনেছি। বাংলা বক্তৃতায় আমার একটু শোনার প্রতি আকর্ষণটা কম, কারণ আমি যেরকম চাই ওইরকম সেরকম content পাই না, কম, এবং সেরকম আলেমরা কন্টেন্ট কম। ওইরকম জি। কথা কম বলে। তো অন্যান্য ভাষায় প্রচুর শুনেছি, বিশেষ করে আরবি, উর্দু, ইংলিশ, এই তিনটাই বেশি শোনা হয়েছে। এক্ষেত্রে উর্দুটা সবচাইতে বেশি। তো শুনতে শুনতে কিন্তু আপনি বলার একটা ধারা পেয়ে যাবেন যে কিভাবে বললে মানুষ আরো ভালো বুঝবে এবং জাগরণটা বেশি হবে। তো আমি মনে করি যারা মাঠে ময়দানে আছেন ওনারাও যদি এটা ফলো করেন পরিবর্তন আসবে। এখন যদি আমরা একটু বাংলাদেশের, আমরা যে উম্মা সেন্ট্রিক যারা চিন্তা করেন, উম্মা নিয়ে চিন্তা করেন, মানুষের বাংলাদেশে ইসলাম পন্থাকে শক্তিশালী করার চিন্তা করেন বা ইকামতের দিনের চিন্তা করেন, আমরা তো দেখেছি সে যে ধারারই হোক, নিজেকে যদি ইসলামপন্থী বলেন, উম্মা দরুদি বলেন, তাহলে সবাই তো আমাদের এক শক্তি, মানে তাদের চিন্তা একটাই যে দিনকে বিজয়ী করা। তো সে জায়গায় আমরা কিছু ধারা দেখি, আসলে ইসলামপন্থীদের বিভিন্ন ধারা আছে। তো এই ধারাগুলো নিয়ে যদি আমরা দেখি যে আমাদের নিজস্ব কিছু মানে নিজস্ব ক্লেশ বলি বা যাই বলি না কেন, এই কারণে কিন্তু উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশে ইসলামপন্থীদের পারস্পরিক দূরত্ব, বিদ্বেষ, কাদা ছোড়াছুরি আমি মনে করি এই দেশে ইসলাম এগিয়ে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা, সবচাইতে বড় আমি বলবো। কেন? কারণ মানুষ হতাশ হয়ে যায় যে এদেরকে দিয়ে কিছু হবে না। এই যে স্বাধীনতার 55 বছরে পদার্পণ করলাম, এখন এই দেশে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এর সবচাইতে বড় দায় আমি মনে করি আমাদের। নিজেদের ভেতরে অনৈক্য, কাদা ছোড়াছুরি এবং নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হওয়ার, অন্যদের জন্য সিঁড়িতে পরিণত হওয়া। আমি আমার সাথে আপনার মিশবে না, কিন্তু আমি গিয়ে আমার সম্পূর্ণ এন্টি যারা তাদের সাথে মিশে তাদের সিঁড়ি হয়ে গেলাম। এজন্য আমরা এদেশে অগ্রসর হতে পারি না। এদেশে ইসলামপন্থী যারা কাজ করেন তাদের মধ্যে ইদানিং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার কারণে এত বেশি গালিগালাজ, দূরত্ব, মানে যারা নিরপেক্ষ একটা শ্রেণী তারাই কিন্তু বড়, তারা কিন্তু শ্রদ্ধা এবং আস্থা হারিয়ে ফেলছেন যে আমি এর কাছে যাব না ওর কাছে যাব, এর কাছে গেলেও কাফের বলবে, ওর কাছে গেলেও বেঈমান বলবে, আজীব এক সমস্যা। অথচ আমি যদি খেয়াল করি সবার গন্তব্য কিন্তু এক, সবাই স্বপ্ন দেখছেন কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তো এই স্বপ্নটা যেহেতু সবাই দেখছে, তাহলে কাদা ছোড়াছুড়ি কেন? মৌলিকভাবে আমার এই বিষয়টা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা এবং পড়াশোনা আছে। তো বাংলাদেশে ইসলামপন্থীদের সব ধারা, মানে আমি যখন কোনো দলও করি, আমি অন্য কারো মতো না যে কারো দাওয়াত পেলাম কনভিন্স হলাম গিয়ে যোগদান করলাম। আমি কখনো কারো দাওয়াত পেয়ে কোনো দলে যাইনি, কখনো না। আমার সবগুলো পড়াশোনার ভিত্তিতে, রিসার্চের ভিত্তিতে এবং সবার অবস্থা কম্পেয়ার করার পরে সিদ্ধান্ত নেয়া। ইসলামপন্থীদের মৌলিক 3টা ধারা আছে বাংলাদেশে, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। 3টা ধারা। একটা ধারা হলো সশস্ত্র ধারা, যারা বিভিন্নভাবে চান যে এই দেশের মধ্যে একটা সশস্ত্র বিপ্লব ঘটিয়ে তারা পাওয়ারে যাবেন এবং তারা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এর চাইতে বড়সড় লক্ষ্য নেই। এমনকি ইসলামে তারা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রূপরেখা কি হবে বা কোন সেক্টর কিভাবে সামলাবেন, বাইরের দেশের সাথে তারা সম্পর্কটা কিভাবে রাখবেন, বিদেশি চাপ কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। অত কারো কারো আছে, ব্যাপক হারে নেই। 100-র মধ্যে ধর 90 জনেরই তাদের চিন্তা হলো যে আমাকে আগে যুদ্ধ করে পাওয়ারে যেতে হবে। এক্ষেত্রেও আবার সকলে এক মানসিকতার না। বাংলাদেশের সশস্ত্র যে গ্রুপগুলো কাজ করেছিল, কারো যেমন টার্গেট ছিল যে এই দেশের সরকারকে তারা পতন ঘটাবে, এরপর ক্ষমতায় যাবে। কারো উদ্দেশ্য হলো না এই দেশে তারা সরাসরি যুদ্ধ করবে না, তারা পার্শ্ববর্তী কোথাও যুদ্ধ করবে। যেমন একদল আরাকানকে টার্গেট করেছে,
যে মিয়ানমারের রাখাইন যদি স্বাধীন হয় সেটাকে ঘাঁটি বানিয়ে তারা তারপরে এখানে কার্যক্রম বিস্তার করবেন। কারো টার্গেট আরেকটু ডিফারেন্ট, তারা হলো এখানেও করবেন না আর এখানেও করবেন না, তারা হলো একদম ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া হ্যাঁ সেই মানে যেটা ভয়ঙ্কর যুদ্ধ হবে সেখানে তারা মূল শত্রু যেটা হ্যাঁ গাজওয়াতুল হিন্দ সেটার পতন ঘটিয়ে তারপর তারা এই অঞ্চলে এবং পুরো অঞ্চলে তারা দিন বিজয় করবেন। এরা তো বেশ লম্বা একটা স্বপ্ন দেখছে। আর কারো হলো কোনোটাই না, 2-4টা হামলা টামলা চালাবে, কিছু আলোচনায় থাকবে, ব্যাস এতটুকু, এর চাইতে বড় সড়ো খুব লক্ষ্য নেই। তো বেশ কয়েকটা ধারা, এবং আজকে থেকে না অন্তত সে 80-র দশক থেকে শুরু হয়ে এখন তো 2026 শুরু হয়ে গিয়েছে, এত লম্বা সময় ধরে অনেকগুলো ধারা কাজ করছে। তারাও যে একটা না, তাদের একদল আরেকদলকে কাফের বেঈমান মুরতাদ মনে করে, এই পর্যায়ে মানে ভয়ঙ্কর দূরত্ব, এবং পারলে মেরেও ফেলে, মারার বহুত রেকর্ডও আছে। তো প্রতিটা অংশই আবার এতটা ক্ষুদ্র, এবং যতদিন যাচ্ছে আরো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে, আর তাদের সমর্থকরাও এতটা সামালের বাইরে যে কে কোন দিকে কি করছে না করছে এটা কোনো কিছুই করার সুযোগ পাচ্ছে না। আর সর্বোপরি এই সশস্ত্র যে ধারাটা, তারা এখন নিজেরাই অনেক বেশি বিভক্ত এবং অনেকে হতাশ যে তারা মনে হয় খুব বেশি দূর আগাতে পারবেন না, যার কারণে তারা এখন দীর্ঘমেয়াদী পথে আগাচ্ছেন যে আমরা আপাতত এগুলো বাদ দিয়ে আমরা মানুষের মন মগজ তৈরি করা দরকার, দাওয়া ব্যাপক করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা ধারা হলো সশস্ত্র ইসলামপন্থীদের ধারা। দ্বিতীয় ধারাটা হলো যারা সশস্ত্র ইসলামপন্থীও না আবার প্রচলিত ধারা রাজনীতিবিদও না, মাঝামাঝি একটা ধারা। এর মধ্যে হিজবুত তাহরির আছে, যেমন তারা চায় নিজেরাও তারা সশস্ত্র যুদ্ধ করবে না, তবে আর্মিকে কনভিন্স করে তাদের মাধ্যমে একটা কু ঘটাবে, আর্মি পাওয়ারে এসে শরিয়া কায়েম করবে বা তাদের সহযোগী হয়ে কাজ করবে। আরো কিছু দল আছে তারা এটাও না, ইসলামী ঐক্য, তারপর হলো ইসলামী সমাজ, এরকম কিছু ছোট ছোট গ্রুপ আছে যারা মনে করে একটা নিরস্ত্র বিপ্লব দরকার, জাতিকে একত্রিত করে একটা গণ আন্দোলন ঘটাবে এবং গণ আন্দোলন ঘটিয়ে পাওয়ারে গিয়ে তারা শরিয়া কায়েম করবে। এরা অনেকটা নিরীহ প্রকৃতির, কোনো ঝামেলাও নাই, আবার খুব বেশি দূর অগ্রসর হতে পারে না। আর সবচাইতে বড় অংশ হলো যারা প্রচলিত ধারা রাজনীতিতে জড়িত। যদিও প্রচলিত রাজনীতি বলতে গণতান্ত্রিক যে ধারাটা, গণতন্ত্রের মূলমন্ত্রের সাথে তারা কেউ একমত না। গণতন্ত্রের মূলমন্ত্র তো হলো জনগণের খোদাই স্বীকার করা, অন্য ভাষায় বললে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে ঘোষণা দেওয়া। এটা কেউ মনে করলে তার তো ইমানই থাকবে না। তো কোনো একটা দল এটার সাথে একমত না, বরঞ্চ তারা মনে করেন যে তাদের রাজনীতির মূল কথা হলো সবার আগে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক ঘোষণা করা, এরপর আল্লাহ তাআলার দ্বীন এবং শরীয়তের মধ্যে নিজেদের যাবতীয় ক্ষমতা, যাবতীয় এখতিয়ার এটাকে সীমাবদ্ধ করে দেওয়া, বেশ এতটুকুই। তো এখন যেহেতু দেশের মধ্যে যে অবস্থায় আছে, তারা মনে করছেন যে আমাদের সশস্ত্র বিপ্লব সম্ভব না, আর নিরীহ গণ আন্দোলন সেটাও খুব বেশি বাস্তবসম্মত না, আমাদের হলো ব্যাপক রাজনৈতিক শক্তি অর্জনের দরকার, প্রতিটা সেক্টরে আমাদের লোক তৈরি করা দরকার, এবং আমরা নির্বাচন যেহেতু এদেশে ব্যাপক, আমরা এই পন্থায় কিছু মানুষকে পাওয়ারে এগিয়ে নিয়ে আসা দরকার, যাতে করে এভাবে আমাদের একটা শক্ত কাঠামো তৈরি হয়। এরপর যদি কখনো বিপ্লবের প্রয়োজন হয়, আমরা প্রয়োজনে যদি বিপ্লব করতে পারি, আর যদি এই তরিকায় আগানো যায়, আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আগাতে পারি। একদিনেই পূর্ণাঙ্গ শরিয়া আসবে না, এটা একদিনে আসবে এই স্বপ্নটাও কেউ দেখছে না। কিন্তু শরিয়া মানে তো শুধু চোরের হাত কাটা না, শরিয়া মানে শুধু কেউ জিনা করলে পাথর মেরে হত্যা করা না, দুর্নীতি দূর করা এটা কি শরিয়া না, ঘুষ দূর করা এটা কি শরিয়া না, সুদী ব্যবস্থা দূর করা এটা কি শরিয়া না, বৈষম্য দূর করা, গরিবের হক আদায় করা, জুলুম দূর করা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের কারবার, চোরাচালান, তারপর বেশ্যাখানা, পতিতাবৃত্তি ইত্যাদিগুলো, অপসংস্কৃতি ইত্যাদি সবই তো শরিয়ার অংশ। আমরা তো শরিয়াকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা ভাবে শরিয়া মানে কিছু বিচার আচার, ওই 6-7টা যে বিচার আছে এটাই বাস্তবায়ন করা, কিন্তু এটা তো শরিয়ার খুবই ক্ষুদ্র একটা পার্ট। আল্লাহ নবী যখন মদিনায় গিয়ে শরিয়ার শাসন কায়েম করলেন, প্রথম দিনই কি পূর্ণ শরিয়া কায়েম করেছিলেন? আল্লাহ তো পুরোটা একদিনে দেননি, আল্লাহ ধীরে ধীরে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথম দিন যদি আল্লাহ মদকে হারাম করে দিতেন অনেকে মানতে পারতো না, কিন্তু যখন ধীরে ধীরে দিল তৈরি হওয়ার পর আল্লাহ একটা পর্যায়ে দিলেন, এমন অবস্থা হয়েছে যে মদিনার অলিতে গলিতে মনে হচ্ছিল বন্যা হয়ে গেছে, এমনকি অনেকে বমি করে পর্যন্ত বের করে দিয়েছে। মানে হারাম তো হবে যেটা সামনে খাবে, যেটা খেয়ে ফেলেছে ওইটা পর্যন্ত বমি করে বের করে দিয়েছে। তো এই দেশের মধ্যেও শরিয়ার এই যে দিকগুলো আমি বললাম, যেটা অন্তত 80% হবে, এই দিকগুলোই এটা যদি আপনি বাস্তবায়ন করে দেখাতে পারেন, জাতির ভেতর এক তৃষ্ণা তৈরি হবে, মাশাআল্লাহ এত ভালো, এত চমৎকার, এত সুন্দর, যেখানে কোনো দুর্নীতি নেই, ঘুষ নেই, 2 নাম্বারি নেই, মা বোনের ইজ্জত হরণ করা নেই, কারো অধিকারে হস্তক্ষেপ নেই, প্রতিটা মানুষ স্বাধীন, প্রতিটা মানুষ মুক্ত। ওই জীবনের স্বাদ যখন পাবে, তারা বলবে আর 20% বাকি রেখে কি লাভ, চলেন পুরোটাই আমরা করি। তো এভাবে অতি সহজেই পারা যাবে ইনশাআল্লাহ। এখন এই আমরা যেটা বলছিলাম যে হাত যেগুলো আছে এগুলোকেই শরিয়া হিসেবে পশ্চিমা মিডিয়া বলেন,
বা ইন্টেলেকচুয়াল যে জি। তথাকথিত ইন্টেলেকচুয়াল যারা আছেন এটাকেই তুলে ধরেন। আপনি যখন ইসলামপন্থীদের কথা আসে তখন তাদের প্রথম মানে মাথার মধ্যে এই দৃশ্যটাই বেশি ওঠে যে হদগুলোর জি। ক্ষেত্রে। তো এই যে একটা ভুল ধারণা, ইভেন আমাদের যারা মুসলিম আছেন তারাও শরিয়া আইন চান, তাদের মাথাও কিন্তু যারা চান তাদের মতো এই চিত্রটাই আসলে আসে। তো এইটা এই যে শুধু একটা সিলেক্টিভ বা লিমিটেড একটা চিন্তা শরিয়াকে নিয়ে, এটা কি ক্ষতিকর কিনা? অবশ্যই ক্ষতিকর। ওরা তো ওদের দিক থেকে কখনো পরিকল্পিতভাবে এটা প্রোপাগান্ডা চালায়, Right. যেহেতু ইসলামোফোবিয়া আছে ওদের। আমাদের অনেকেও না বুঝে এই ধরনের একটা থিমই প্রচার করতে চায়, অথচ এটা ভুল। মূল বিষয় হলো অপরাধের দরজাই বন্ধ হওয়া। আমি অশ্লীলতার পরিবেশ যদি বন্ধ করি তাহলে জিনা রাস্তা তেমনি বন্ধ হবে। পুরো ইসলামী খেলাফত সামনে রাখলে জিনা এবং ধর্ষণের কয়টা সাজা বাস্তবায়ন করা লেগেছিল? লাগে নাই বললেই চলে, হাতে গোনা কিছু। তো যেগুলো লেগেছে বড় একটা অংশ স্বীকারোক্তির মাধ্যমে, কেউ নিজেরাই জানতো না, এসছে, নিজে নিজেরাই স্বীকার এসছে। করেছেন। না হলে আপনি চিন্তা করেন জিনা প্রমাণিত হওয়ার জন্য কিন্তু 4 জন সাক্ষীর সাক্ষ্য লাগে, কঠিন 4 জন, বিষয় কিন্তু। এবং তারা প্রত্যক্ষদর্শী হতে হবে। ওই শুনেছে, দেখেছে, মানে সিসিটিভি ফুটেজ এটা না, প্রত্যক্ষদর্শী। তাহলে এরকম 4 জন দেখা তো আসলে জটিল ব্যাপার। এরপরও যেই লোক 4 জনের সামনে এই বেহায়া কাজটা করতে পারে, ওকে শাস্তির আওতায় না আনলে তো সমাজ জানোয়ারের সমাজে পরিণত হবে, Right. আনতেই হবে। একইভাবে ধর্ষণের কথাও তো কল্পনা করতে পারিনি, কেন সাজাটা এত কঠিন যে তারা ভেবেছে যে এটা তো করলে আমার তো অস্তিত্বই থাকবে না, একদিনের 10 সেকেন্ডের মজা নিয়ে কি লাভ যদি আমার অস্তিত্বই না থাকে। তো মূল বিষয় অপরাধের দুয়ার বন্ধ হওয়া। তো আইনের সাজা তো কায়েম হওয়া দরকার। আইনের শাসন আসলে অনেক পরিবর্তন আসবে। যেমন মনে করেন কেউ বিবাহিত যদি জিনা করে, ইসলাম বলেছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড। কিন্তু আধুনিক গবেষকগণ কিন্তু মতো দিয়েছেন যে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডর মানে এটা না যে তাকে পাথর মেরে মেরেই পুরোটা মারতে হবে, বরং যদি এমন হয় 2-1টা পাথর মারলো, তারপর তার অন্যভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করলো, নিষেধাজ্ঞার কিছু নেই। অথচ পশ্চিমারা এমন ভাবে এটাকে হাইলাইট মানে করবে, এটা মনে দেখাচ্ছে হবে বর্বর, অনেক কি কিছু। বর্বর, কি নৃশংস, কি হিংস্র। অথচ ইসলাম কিন্তু বড় সুন্দরভাবে এটা করার সুযোগও রেখেছে। এই যুগে যদি মনে হয় যে না সব পাথর মারলে এটা ওদের জন্য একটা খোরাক হবে, তাহলে প্রয়োজন নেই, 2-1টা মারুক, এরপর যেভাবে মৃত্যুদণ্ড দিলে সহজ হয় সেভাবে করুক, নিষেধাজ্ঞার কিছু নেই। তারপরও যদি মানি যে এটা হলো শরিয়ার, সব মিলিয়ে কয় পার্সেন্ট হবে? বাকি পুরো কোরআন, বাকি পুরো হাদিসের ভান্ডার তো পড়ে আছে। তো সেই অংশটা আমরা কেন আনছি না? এখন বাংলাদেশে ইসলামপন্থীদের অনেকে, যারা আমরা রাজনীতি করছি বা রাজনৈতিক তরিকায় মেহনত করছি, পারলে যেন আমাদের গিলে খেয়ে ফেলে। তারাও ইসলামের বিজয় চায়, আমরাও চাই, কিন্তু আমাদেরকেই ওই আমেরিকার চাইতে বড় শত্রু মনে করে। কেন আমাদেরকে এত বড় শত্রু বানালো কেন? তারা ভাবছে যে আমরা মনে হয় তাদের বাড়াভাতে ছাই ঢালছি। অথচ তাদের চিন্তা করা দরকার, আমরা যদি 70% বা 50% বা 30%ও যদি আমরা শরিয়ার ওই যে দিকগুলো আমি বললাম সেগুলো যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, এরপর আমাদের যে ত্রুটি আছে সেটা যদি তারা মনে করেন যে আমরা আর পূরণ করতে পারছি না, তারা তো সহজেই পারবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলী, তিনি তো সারা জীবন যুদ্ধের মাঠে কাটালেন, কিন্তু ওই যুদ্ধের মাঠে থেকেও তিনি একটা মজার কথা বলেছেন। তাকে একজন বলল, এই তাবলিগের লোকেরা কি করে, ওরা তো মানুষের ইমানের মেহনতের নামে শেষ করে দিচ্ছে। কিভাবে? যে ওরা তো মানুষকে যুদ্ধে আনে না, ওরা তো মানুষকে ময়দানে পাঠায় না, ওরা কি করে নামাজ শেখায়, ইমান শেখায়, কালেমা শেখায়, 6 গুণ শেখায়, এভাবে তো ইসলামের ক্ষতি হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। তো তার কথাটা, এই পয়েন্টটা আমার খুব ভালো লাগে। তিনি বলেছিলেন, দেখো যে সে তো তোমার 80% কাজ আগায় দিল, করে দিচ্ছে। একটা চোর, একটা ডাকাত, একটা খুনিকে ধরে এনে সে নামাজি বানালো, ইমান শিখালো, তার মধ্যে সুন্নত আনলো। তা তোমার যদি মনে হয় যে তার 20% কমতি আছে, তুমি বাকিটা পূরণ করো, কিন্তু ওইটা সাপোর্ট করো, ওইটার বিরোধিতা কেন করছো? তো বাংলাদেশে আমি মনে করি রাজনীতিবিদ, আলেমরা এবং ইসলামপন্থীরা মাঠে আছে বলেই এখনো মাদ্রাসা থেকে ধরে নিয়ে নিয়ে গুলি করছে না, এখনো মসজিদের মধ্যে তালা ঝুলাচ্ছে না। বাধা আসলে আমাদের উপর আসছে, জেলে যেতে হলে আমাদেরকে জেলে যেতে হচ্ছে। আমরা ফাঁসির দুয়ারে যাচ্ছি, ফাঁসির রশি গলায় বরণ করছি, কিন্তু এই দেয়ালটা যদি না থাকতো, থেমে থাকতো না জুলুম, এই দেয়াল না থাকলে কি হতো? তাদেরকে টার্গেট করে করে আনতো। আমি সংসদে গেলে আপনার যদি মনে হয় যে না ইসলাম আমি বিজয়ী করতে পারবো না, প্রতিষ্ঠা করতে পারবো না, হ্যাঁ না পারলাম, এতটুকু তো পারবো। কোন নাস্তিক যখন সেখানে দাঁড়িয়ে নাস্তিকতার পক্ষে জোর আওয়াজ তুলবে, আমি তার কাউন্টার তো দিতে পারবো, তার প্রতিবাদ তো করতে পারবো। রাস্তায় 1000টা মিছিল করা, সেখানে কাউন্টার দেওয়া কখনো সমান হবে না। সারা দুনিয়া দেখলো আমাদের ভেতরে কি আছে, আমরা কি চাচ্ছি। এই যে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিল, কিভাবে সম্ভব হলো?
শুধু রাস্তার আন্দোলন দিয়ে সম্ভব হয়নি। সেখানে পার্লামেন্টে মুফতি মাহমুদ সহ কিছু যোগ্য আলেম ছিলেন যারা যুক্তিতর্ক দিয়ে অন্যদেরকে থামাতে পেরেছিলেন এবং নিজেদের কথাকে গোটা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছিলেন। এর মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছিল। শুধু মাঠের আন্দোলন দিয়ে সব হয় না, আবার মাঠের আন্দোলনটা দিয়ে এটাকে একটা পরিবেশ করে চাঙ্গা রাখে। দুইটা সমন্বয় লাগবে। যেমন ভাতও খাই তরকারিও খাই, একটার সাথে একটা মিশিয়ে খাই। কিন্তু যদি বলেন ভাত খাবেন না তরকারি খাবেন, বিষয়টা তো আসলে জটিল ব্যাপার। যেহেতু কাদিয়ানিদের কথা আসছে, মাওলানা মওদুদী রহমতুল্লাহ কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে কিন্তু ফাঁসির জি 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 আদেশ পেয়েছিলেন। এক্ষেত্রে আমার বড় কষ্টের জায়গা হলো যে আল্লাহর বান্দা সারাটা জীবন এই সমস্ত বাতিলদের বিরুদ্ধেই কাটালেন। পশ্চিমা মতবাদ এমন একটা সময় তিনি খণ্ডন করেছেন যেটা অঞ্চলে মানুষ ভাবতেও পারত না। তার যে ফিকুল জিহাদ ফিল ইসলাম, ইসলামের আল জিহাদ ফিল ইসলাম যে বইটা তিনি লিখেছেন, এটা মৌলিকভাবে কিসের জন্য? যখন পশ্চিমারা এই অঞ্চলে জিহাদটাকে একটা ত্রাস, একটা সন্ত্রাস, টেরোরিজম হিসেবে উপস্থাপন করছিল, এটার কাউন্টারের জন্যই তো তিনি উপস্থাপন করেছিলেন। এমন একটা সময় যখন অনেক আলেম ওই পশ্চিমাদের এই ন্যারেটিভটা বা তাদের ভাষাটা এটা বুঝতে বা এটা কাউন্টার দেওয়ার মতো কেউ কেউ হয়তো অল্প কিছু ছিলেন, কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টার সাথে অভ্যস্তই ছিলেন না, পরিচিতই ছিলেন না। তিনি কাজটা করেছেন। তো যার জীবনের বড় একটা অংশ গিয়েছে দ্বীনের খেদমতে, এই কাদিয়ানি দমনের ক্ষেত্রে আলাদা বই লিখলেন, এর জন্য ফাঁসির রায় পর্যন্ত হলো তার বিরুদ্ধে। ওই মানুষটাকে যখন এখন এসে বলা হয় যে কাদিয়ানির চাইতেও নিকৃষ্ট, নাউযুবিল্লাহ, মানে কিয়ামতের দিন তো এই বাদী বিবাদী উভয় দাঁড়াতে হবে আল্লাহর সামনে, বিষয়টা কেমন হবে? মাওলানা মওদুদীর যে বিষয়গুলো নিয়ে আপত্তি করা হয়, এটা তার মোট লেখার কয় %? খুবই অল্প। ওনার সারা জীবনের সব লেখাকে যদি এক পাল্লে ওঠে, আমার তো মনে 1%ও হবে না, আরো কম। তাহলে এটাকে কেন্দ্র করে আমি বাকি ভালোটাকেও নাই করে দিলাম, এটা কেমন হলো? উনি যে সময় রাষ্ট্রচিন্তা, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের আদর্শ, প্রতিটা বিষয়কে যুগোপযোগী করে যেভাবে উপস্থাপন করেছেন, আমার ধারণা যারা তার সমালোচনা করে বড় একটা অংশ এগুলো পড়ারই যোগ্যতা রাখে না, পড়ে বোঝারই যোগ্যতা রাখে না। যদি পড়তো এটা স্বীকার করতে বাধ্য হতো যে ওনার যে বিষয়গুলো ভালো, এগুলো তো অনন্য, আলহামদুলিল্লাহ অনন্য, এবং ওই সময় শ্রেষ্ঠ আলিমরাও তো এগুলো দেখেই তার সঙ্গে গিয়েছিলেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী, মনজুর নোমানি, যারা সে সময় ছিলেন, ডক্টর ইসরার, এগুলো দেখেই তো তার সঙ্গে গিয়েছিলেন। যদিও শেষে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়ে তারা আলাদা হয়েছেন, সেটা হোক। তো তারাও তো বলেননি যে বিষয়গুলো ভুল ছিল, তারাও তো বলেননি বিষয়গুলো খারাপ ছিল। তো যার যেটা ভালো সেটা স্বীকৃতি দিতে হয়। আবু তালেব অমুসলিম, কিন্তু আবু তালেবের ক্ষেত্রে আমিও স্বীকার করি, আমার মতো হাজার উসামা ইসলামের জন্য, নবীর জন্য যে খেদমত করতে পারেনি, আবু তালেব একা অমুসলিম হয়ে তা করেছে। তো যার যেটা ভালো আমি কেন স্বীকার করব না? এতে সমস্যা কোথায়? পশ্চিমে বহুত অমুসলিম এই প্যালেস্টাইনের জন্য যেই হারে প্রতিবাদ করেছে, আমার মতো হাজার মুসলমান এর অর্ধেক প্রতিবাদ করতে পারেনি। তারা তো নিয়মিত করে যাচ্ছে, আমরা তো বছরে একদিন। তাদের উন্নত জীবন যাপন করে আমরা তথাকথিত আমরা দেখি, তাদের জাগতিক সবকিছু আছে, তারপরে কিন্তু মাঠে নামছে, জেল জুলুম জরিমানার সম্মুখীন হচ্ছে। কিন্তু ওই তুলনায় কিন্তু আমাদের যারা ইমানদার, আমরা এটাকে ইমানের অংশ মনে করি, তারা অনেক ক্ষেত্রে আসলে দুর্বল। যে অবশ্যই দুর্বল। এমনকি আপত্তি করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটানো, আবুল আলা নামটা নিয়ে পর্যন্ত দেখবেন কত জঘন্য ব্যাখ্যা দেওয়া হয়, শিরিক বানিয়ে ফেলা হয়। এমনকি এখন তো মানুষকেই বলা হয় তুই মওদুদি হয়ে গেছিস। মওদুদি কি জিনিস? মওদুদ তো এটা তো বংশীয় ধারা। সৈয়দ কুতুবউদ্দিন মওদুদ চিশতি, যিনি চিশতিয়া সিলসিলার অনেক বড় পীর এবং বুজুর্গ ছিলেন, তার বংশের লোকরা নামের সাথে মওদুদি লাগাতো। তো এই বুজুর্গের নামটাকে অপমান করা কি দরকার ছিল? তিনি কে পাপ করলেন? তিনি কে অপরাধ করলেন? এখন তো মওদুদি শব্দটাকে গালি বানিয়েছে, মওদুদি বাদ, একটা আলাদা মতবাদ বলা হচ্ছে। অথচ যার নামে মওদুদ শব্দটা, যেখান থেকে তার বংশের লোকেরা মওদুদি লাগালো, শুধু সৈয়দ আবুল আলা মওদুদি তাই তো না, বরং তার বাবার নামের সাথেও তো মওদুদি, দাদার নামের সাথেও তো মওদুদি, সবার সাথে মওদুদি। এবং সর্বোপরি তারা তো আল্লাহ রাসূলের বংশের লোক। সৈয়দ বলা হচ্ছে তো এ কারণেই, নবীজির বংশের লোক। তো আহলে বাইতের প্রতি ন্যূনতম সম্মান তো দেখানো দরকার। এবং একজন মুসলমানের ভুল থাকতে পারে, বড় বড় ইমামদেরও ভুল ছিল। ইমাম ইবনু তাইমিয়ার ব্যাপারে আছে, তিনি বলতেন যে জাহান্নাম একসময় শেষ হবে, চিরস্থায়ী না, একসময় এটা ধ্বংস হবে। কানে ইয়াকুলু বিফানা ইন্নার, এটাকে সবাই বলেন, যে শাগরেদরাও বলেন যে এটা বিচ্ছিন্ন মত ছিল, উস্তাদের এই বিচ্ছিন্ন মত আমরা মানি না। বিচ্ছিন্ন মত, কত ভয়ঙ্কর বিচ্ছিন্ন মত! তো এগুলো তো বড় বড় ইমামদেরও ছিল। তো মওদুদি সাহেব যেহেতু অনেক লেখালেখি করেছেন, কথা বেশি বললে ভুলও বেশি হবে, এমন কোনো বিষয় না যেমন লেখেন না। হ্যাঁ, স্বাভাবিক। ওনার জায়গা থেকে এটা তো আসলে বিশাল একটা অবাক করা কাণ্ড। তো
ভুল থাকবে, এটা স্বাভাবিক। তিনি নিজেও বলেছেন, তার নিজের কথাও তিনি স্বীকার করেছেন যে যেটা কোরআন হাদিসের সাথে মিলবে সেটা রাখবে, যেটা মিলবে না রাখবে না। কিন্তু আমার সবচাইতে কষ্টের জায়গা যে ব্যক্তির দায় যখন খালি ব্যক্তি না পুরো দলের কাঁধেও চাপানো হয়, পুরো দলকেই বাতিল করা হয়। মূল পয়েন্ট কি? ওনার সেই জাস্ট দুই একটা বিচ্ছিন্ন চিন্তা। এটা জুলুম ছাড়া কিছু না। এখন মাওলানা মওদুদীর যদি ভুল থাকে সেটা কি তার তারকে যারা চিন্তায় তার লেখা পড়েন তাদের অনুসরণ করা কি বাধ্যতামূলক? কখনোই না। আমরা যখন কোনো ব্যক্তিকে অনুসরণ করি, আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউই 100% নিখুঁত না। সবার ভেতরে কিছু খুঁত, কিছু ভুল থাকতেই পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। তো যখন আমরা কাউকে অনুসরণ করি, আমরা কিন্তু এই ভুলের বিষয়গুলো বাদ দিয়েই করি। সাহাবীদেরকেও যখন আমরা অনুসরণ করি, এমন মাসালা আছে যেখানে এই এক সাহাবীর মত আলাদা আর বাকিদের মতটা আলাদা, আমরা কিন্তু ওই মতটাকে স্কিপ করে যাই। এর কারণে তার সমালোচনাও করি না, তার মহব্বতেও কোনো ঘাটতি আসে না। ইমাম আবু হানিফাকে যখন অনুসরণ করি, মওদুদী সাহেব নিজেও কিন্তু হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে গিয়ে ওনার যে মতগুলো, যেগুলো মাযহাবের অফিসিয়াল মত হয়নি, পরবর্তীরা ফতোয়া দেয়নি, আমরা কিন্তু সেগুলো নিয়ে চলি না। তো কোনো ব্যক্তিকে মানার অর্থ এটা না, কোনো বই পড়ার অর্থ এটা না যে 100 থেকে 100 বিষয়ের সাথেই আমার একমত হতে হবে। এখন যারা দল করছেন, এদের বড় একটা অংশ কিন্তু ওই বিষয়গুলো জানতেনই না। এগুলো সমালোচনা করতে করতে তারা কানে নিয়ে পৌঁছাচ্ছে, না হলে এই বিষয়গুলো তাদের নজরেও আসতো না। এমনকি কোনোটা দেখা যায় 1000 পৃষ্ঠা পড়তে গিয়ে কোনো এক লাইনের এক কোণার ভেতর আছে, এটা আলাদা করে তার চোখেই ভাসতো না। কিন্তু এটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে ওনার জীবনী কেটেছে নবীদেরকে গালি দিতে দিতে আর সাহাবীদের সমালোচনা করতে করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা তো বাস্তবসম্মত না। এখন আমরা যদি ইসলামপন্থী রাজনীতির আলোচনায় আসি, আপনি সম্প্রতি যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে আপনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন, এর আগে আপনি খেলাফত মজলিসেও ছিলেন। তো সেই জায়গা থেকে আপনি এই যে শিফট করলেন বা পরিবর্তন হলো, এটাকে অনেকেই খুবই নেগেটিভভাবে উপস্থাপন করছে। আপনি তাদের ব্যাপারে কি বলবেন যারা নেগেটিভভাবে দেখছে? নেগেটিভভাবে দেখাটা স্বাভাবিক, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এক হবে না। এবং একটা জিনিস নিয়ে যখন প্রচুর সমালোচনা হতে থাকবে, তখন কেউ সেদিকে গেলে এটাকে বাঁকা চোখে দেখাটা অস্বাভাবিক না। তা আমি মনে করি নেগেটিভ দেখাটা এটা দোষণীয় কিছু না, এবং পরামর্শ দেওয়া বা যৌক্তিক সমালোচনা, গঠনমূলক সমালোচনা করাটা দোষের কিছু না। দোষ হলো গালি দেওয়া, কারণ এর কোনো ফায়দা নেই, না দুনিয়াতে না আখেরাতে। এর দ্বারা লাভ এটাই হবে, আমার আমলনামায় কিছু সওয়াব বাড়বে, তাদের কিছু সওয়াব কাটা গিয়ে আমার আমলনামায় আসবে, আর তাদের আখেরাতে এটার জন্য আল্লাহর কাছে তারা নিজেদের আমলনামাকে ভারী করছেন, মন্দের পাল্লাকে ভারী করছেন। আমি একসময় খেলাফত মজলিসে ছিলাম। খেলাফত মজলিসে যাওয়ার পেছনে আমার বড় চিন্তা এটা ছিল, বাংলাদেশে এমন কোনো ইসলামপন্থী দল নেই যাদের নিয়ে আমার পর্যাপ্ত পড়াশোনা এবং রিসার্চ নেই। আমি যদি প্রতিটা দল নিয়ে কথা বলতে শুরু করি, কয়েক ঘন্টা করে বলতে পারবো কার কি চেতনা, কার কি সিলেবাস, কার কি চিন্তা ভাবনা। এবং প্রতিটা দলের আমি যোগ দেওয়ার আগেও, একদম রাজনীতি শুরু করার আগেও, প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তাদের অজান্তেই, আমি তো আর এটা বলিনি যে আমি ভাবছি এই সেই, আমি তাদের থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে 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 বোঝার চেষ্টা করেছি তাদের লক্ষ্য, মিশন, ভিশন, প্ল্যান, পরিকল্পনা, দূরদর্শিতা সব আমি যাচাই বাছাই করেছি। একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আমাদের যে ধারাটা আছে, আমরা যেহেতু কওমি ধারা থেকে উঠে আসা, তো যে যেই ধারায় থাকে তার জন্য সেই ধারার দল করাটাই তো সহজ। যদি আমাদের কওমি অঙ্গনের বড় একটা অংশ রাজনীতি করেনি না, তারা রাজনীতির ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন এবং কখনো ইস্যুভিত্তিক হয়তো আন্দোলন করেন অরাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, কিন্তু সক্রিয় রাজনীতিতে নেই। এবং কওমি অঙ্গনের লোকের আলহামদুলিল্লাহ সব জায়গায় এগিয়ে, শুধু আমার ধারণা এই জায়গাটাই মনে হয় তুলনামূলক সবচাইতে বেশি পিছিয়ে। তো সবগুলো দল নিয়ে চিন্তা করলাম, অন্য ঘরানায় যাওয়াটা এটা তো জটিল ব্যাপার, কারণ এখন যে পরিস্থিতির শিকার এটা তো ওই সময় মাথায় আছে। যদিও তখন আমি জানি যে কারা 1 নম্বরে, কারা 2 নম্বরে, কারা 3 নম্বরে র্যাঙ্কিং করলে কার অবস্থান কোন জায়গায় সেটা তো জানি, কিন্তু ভাবলাম যাক তাহলে এখান থেকেই যারা তুলনামূলক বেটার সেদিকে যাই। তো খেলাফত মজলিসের সঙ্গে যখন কাজ শুরু করলাম, একটা পর্যায়ে আমি দেখলাম যে তাদের তত্ত্ব, তাদের সাংগঠনিক কাঠামো, তাদের মানে সংগঠনের যে গতি প্রকৃতি, এটা আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে বেশ আশাব্যঞ্জক এবং বেশ ভালো। তারা অনেকটা কিন্তু জামাতে ইসলামের ধারাই ফলো করেন, সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে ধারা ওইটাই ফলো করেন। তো এই আশা নিয়ে সেখানে গেলাম। বিশেষ করে সেখানে বিপ্লবের যে একটা চিন্তা আছে, তাদের স্লোগানই হলো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। তার মানে মূল থিমটাই হলো গণ আন্দোলন। এখানে নির্বাচনটা হলো জাস্ট একটা পরিস্থিতি এবং ওইটাকে সহজ করার একটা চেষ্টা, কিন্তু মূল থিম গণ আন্দোলন এবং বিপ্লব। তো এটাকে সামনে রেখে কাজ শুরু করলাম। যদিও সংগঠন ছোট, সব মিলিয়ে মাত্র 500 জনের মতো সদস্য। এখানে সদস্যরা আবার অন্য অর্থে, এটা হলো সাংগঠনিক পরিভাষায় সর্বোচ্চ, যেটাকে জামাত রোকন বলে, ওই অর্থে আর কি।
জামাতের নিবন্ধিত সদস্য সর্বশেষ যেটা দেখলাম, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি একটা আন্তর্জাতিক আল জাজিরাকে তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে নিবন্ধিত সদস্যের সংখ্যা 2.5 লাখ। সত্য কম বেশ হতে পারে, হালকা পাতলা। তো এখন সেখানে যদি 2.5 লাখ হয়, এখানে 500, এটা তো অনেক ব্যবধানটা অনেক বেশি। তারপরও কাজ শুরু করলাম। ওই সময় আমার সামনে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন আসাদুদ্দিন ওয়েসি, ইন্ডিয়ার। তিনি যখন রাজনীতিতে আসেন, তার দলও খুব একটা চাঙ্গা ছিল না, কিন্তু তিনি জিরো থেকে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছেন, পুরো ভারতবর্ষের মুসলমানদের জন্য তিনি একটা কেমন যেন ত্রাণ করতে এবং সকলের আস্থার আলো। তো আমিও চিন্তা করলাম, যাক, সংগঠন যদিও সাংগঠনিকভাবে যে অবস্থায় আছে, আল্লাহ আমাকে যে যোগ্যতা, জ্ঞান, মেধা দিয়েছে, কাজ করতে থাকি, ইনশাআল্লাহ এই সংগঠনে একসময় ওই পর্যায়ে যেতে পারে। আসাদুদ্দিন ওয়েসির মতো কাজের পরিসর আমাদেরও তৈরি হতে পারে। তো দীর্ঘ 1 বছর পর্যন্ত চেষ্টা চালালাম। অবশেষে আমার কাছে মনে হলো যে না, আসলে আমার যতটুকুই পড়াশোনা থাক বা যতটুকুই যোগ্যতা থাক, কিন্তু আসলে এটাকে টেনে টেনে অত ওই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা এক জীবনও সম্ভব হবে না, কয়েকটা জীবন হয়তো লাগবে। তখন আমি চিন্তা করলাম, তাহলে জীবন যেহেতু ক্ষুদ্র, হায়াত মৌতেরও গ্যারান্টি নেই, কয়দিন আছি, তাহলে এমন কোথাও আমার কাজ করা দরকার যেখানে সবচাইতে বেশি সম্ভাবনাটা কাজে লাগানো যাবে এবং আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব বা ইসলামী জাগরণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তখন আমি চিন্তা করলাম, সবকিছু যাচাই বাছাই করে, যে জামায়াতে ইসলামী তো সবচাইতে সম্ভাবনাময় নাম। কিন্তু চিন্তার বিষয় ছিল যে আমি এখানে যোগদান করলে ব্যাপক সমালোচনায় পড়তে হবে, এবং যারা এতদিন প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, তারা হয়তো এখন সবচাইতে বেশি ঘৃণা করতে শুরু করবে। আমার দিক থেকে চ্যালেঞ্জ নেওয়াটা বেশ জটিল ব্যাপার ছিল। এ কারণে যারা মাঠে ময়দানে কাজ করে, সাধারণত তারা জনপ্রিয়তাটা সবার আগে ভাবে, কারণ জনপ্রিয়তাই তাদের পুঁজি। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং স্রোতের বিপরীতে বুক টান টান করে দাঁড়িয়ে যেতে হয়। এতে হয়তো সফল হব, না হলে পুরোই ধ্বংস হব। সবাইকে পৃথিবীতে সফল হতে হবে জরুরি না। কিছু মানুষ নয়তো ধ্বংস হলো, যে ধ্বংস হতে চায় তাকে আপনি ঠেকিয়ে কেন রাখবেন, হোক না ধ্বংস। কিন্তু যদি আল্লাহ কবুল করেন, সফল তো হতে পারে, ইতিহাস তো পরিবর্তন হতে পারে। তো আমার দিক থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আল্লাহর জন্যই কাজ করা শুরু করলাম এবং এতদিন যেখানে কাজ করলাম, আলহামদুলিল্লাহ, আমিও তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমি তো আগে যেহেতু সংগঠন করতাম না, সাংগঠনিক ধারা আমি বুঝতাম না, তাদের দ্বারাই আমি শিখেছি, সেখান থেকে অনেক উপকৃত হয়েছি এবং ব্যক্তিগতভাবে সেখানকার অনেক দায়িত্বশীল আমাকে এত বেশি খেদমত করার চেষ্টা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমি তো এই জগতের সাথেই নতুন, অনেক পরামর্শ, অনেক ক্ষেত্রে বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে অনেক বিষয় আমি বেশ ঋদ্ধ, অভিজ্ঞ এবং সমৃদ্ধ হয়েছি তাদের মাধ্যমে, চিরকাল স্মরণ রাখবো, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা পর্যায়ে আমার মনে হলো যে ওই উর্দুতে, ফার্সিতে একটা কথা আছে, এটা ছাত্র জামানা থেকে আমি মাথায় পুষে রাখি, উস্তাদের জবান থেকে শুনতে শুনতে মুখস্থ। খুব তার কি জুস্তুজু মে রাওয়া, খুব তারকে জুস্তুজু মে রাওয়া, এর অনুবাদ হলো সবচাইতে উত্তম যেটা, সবচাইতে বেটার যেটা, সেটার সন্ধানে সর্বদা ব্রত। তার মানে আমি মনে করি যে জীবন যেহেতু ক্ষুদ্র, যেমন এবাদত যদি আমি 2টা করতে পারি 10 মিনিটে, আমি চেষ্টা করবো এমন এবাদত করতে যেখানে নেকিটা বেশি হবে, সওয়াবটা বেশি হবে, এই চেষ্টাটা করি। তো আমি চিন্তা করলাম জামায়াতে ইসলামের সঙ্গে আমার কাজ করা দরকার। হ্যাঁ, অবশ্যই প্রতিটা সংগঠনে এখানে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে, বিভিন্ন ভালো দিক থাকবে, বিভিন্ন সাইডে মানে বিভিন্ন ব্যাপার থাকতে পারে এবং সংগঠনের সব মানুষ একরকম হবে না। এখানে কেউ জানের চাইতেও বেশি ভালোবাসতে পারে, কেউ আবার কখনো কোনো মনে কোনো কারণে রাগ, অভিমান থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু আমি মনে করলাম যাই হোক না কেন, আল্লাহর জন্য যেহেতু পথ চলা, কাজ করতে থাকি ইনশাআল্লাহ। আর সবচাইতে বড় ভালো দিক ছিল এখানে ব্যক্তিতন্ত্র নেই, পরিবারতন্ত্র নেই, অভিজাততন্ত্র নেই। কোথাও ব্যক্তিতন্ত্র চলে, এক ব্যক্তিই সব, সেখানে ব্যক্তির বাইরে জি হুজুর ছাড়া কিছু করার নেই। কোথাও পরিবারতন্ত্র চলে, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এই সিস্টেমে একটা গতি চলতে থাকে। কোথাও অভিজাততন্ত্র চলে, যেখানে ব্যক্তিও না, পরিবারও না, কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণী, তাদেরকেই সর্বদা উপরে রাখা হবে। তো এভাবে তো যোগ্যতার বিকাশ হবে না, প্রতিভার বিকাশ হবে না। কিন্তু এখানে যেটা দেখলাম না, আলহামদুলিল্লাহ, যোগ্যতাকে মূল্যায়ন করা হয় সবচাইতে বেশি, যে যোগ্য তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং যে নীতি অনুসরণ করা হয় যে কেউ নিজের ঢোল নিজে পিটাবে না। কিন্তু আমি আমার কথা বলবো না, কিন্তু আমি আপনার কথা বলতে পারবো, আপনাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা তো একটা অনন্যতা। তো সব মিলিয়ে দেখলাম, এখন তো আমি না, সারা দুনিয়া দেখছে। আল জাজিরা রিপোর্ট দেখলাম, আরো বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মাধ্যমে দেখলাম, তারা বলছে যে আগামী দিনে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক বিশ্ব তাদের সাথে নিয়মিত বৈঠক করছে। তারাও বুঝতে পারছে পাওয়ারে চলে আসতে পারে। আর একটি ইসলামী সংগঠন সব শ্রেণী পেশার
লোক নিয়ে ইতিমধ্যে এই পর্যায়ে চলে এসেছে যে রূপরেখা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। কোনো হুজুগ না যে আমরা ইসলাম কায়েম করবো, এই করবো, সেই করবো, সেটা না, একটা পলিসি সামিট করে এবং বিভিন্ন সময় নিজেদের চিন্তা চেতনা এমনভাবে বলছে জাতি দেখতে পাচ্ছে এর চাইতে ইউনিক তো কিছু হয় না। বাকিটা তো চেতনা বিক্রি করে খাচ্ছে, এক একজন এক একটা ধান্দা করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এত দূরদর্শী চিন্তা ভাবনা। আমি তো মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই দেশে ক্ষমতা একবার আসে, দ্বিতীয়বার সরা লাগবে না, কারণ জাতি তাদেরকে মাথার উপর রাখবে, মাথার উপর। তারা দেখবে ওই এরদোগানের ক্ষেত্রে যা হয়েছে, এত ষড়যন্ত্রের পরও নির্বাচন আসলে সেই তো আগে যাচ্ছে। কেন? মানুষ দেখতে পাচ্ছে যে না, বিকল্প হয় না। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ইসলামের কথা বলছে এ কারণে বলছি না, বরঞ্চ বাস্তবে সব শ্রেণী পেশার মানুষ নিয়ে, শুধু হুজুর না, সব শ্রেণী পেশার মানুষ নিয়ে যোগ্যতা সমন্বয় ঘটিয়ে ইতিমধ্যে এমন পর্যায়ে গিয়েছে, যদি তারা কখনো ক্ষমতায় আসে, আমি মনে করি এই শুধু এশিয়া না, পুরো ওয়ার্ল্ডের জন্য এই দেশটা একটা উন্নয়নের মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। তো সেই চিন্তা সামনে রেখে আসা, এবং এক্ষেত্রে সমালোচনা যতই হোক আমি এটাকে এনজয় করব, এবং এটাকে আমি মনে করব জিকির করলে আর কয়টা নেকি হবে, জিকির করলে যত নেকি হবে, দিনের পথে চলতে গিয়ে গালি খেলে নেকি আরো বেশি হবে। কারণ সমস্ত নবীগণের সুন্নাহ গালি খাওয়া, নবীরা গালি খাননি, তো নবীরা যদি খেতে পারেন আমরা কেন পারবো না? লক্ষ্য যেহেতু আল্লাহর সন্তুষ্টি, যদিও মানুষ বলছে দুনিয়ার জন্য, এর জন্য, সেই জন্য। আরে ভাই, এখানে মানুষরা কি হারে কষ্ট করে এটা তো আসলেই দেখবে। এক একজন রোকন হলেও তার ইনকামের অন্তত 5% দিয়ে দিচ্ছে সংগঠনকে, তো সে পাচ্ছে না দিচ্ছে, এটা তো দূর থেকে দেখলে হবে না, কাছে এসে যদি দেখে ইনশাল্লাহ তারাও বুঝবে। আমি বুঝি জামাতের সবচাইতে বড় সমালোচক যারা, দুদিন পর তারাই বুকে জড়ায় নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন জামাতের তো আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে না, জি, তো অবশ্যই। সংগঠন, মানুষের সংগঠন। সে জায়গায় মানে আপনার মধ্যে এই চিন্তা আছে কিনা যে যখনই দেখবেন জামাত কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা ইসলামের কোনো একটা কিছু থেকে বের হয়ে যাচ্ছে, এই সময় আপনি কি ভূমিকা রাখবেন? ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনে সবাই তো আমার এই চরিত্রটাই জানে যে আমি প্রতিবাদী মানুষ, এবং আমি সাধারণত অন্যায় দেখলে কখনো চুপ থাকতে পারি না, সেটা যেই করুক না কেন। আমি এই নীতিতে বিশ্বাসী, অন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আমার বাবাও যদি ভুল করে আমি সেই ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো বাংলাদেশ জামাতে ইসলামী কখনো ভুল করতে পারবে না, কোনো কথায় ভুল হবে না, কোনো সিদ্ধান্তে ভুল হবে না, এটা তো কেউ কখনো দাবিও করবে না। তো যেহেতু এখন আমি নিজেই সংগঠনের সাথে আছি, এখন তো আমার বলাটা সহজ। আগে বললে তো দূর থেকে প্রতিবাদ করতে হতো, এখন তো দূর থেকে না, আমি তো সামনাসামনি বসে চা খেতে খেতে হাসতে হাসতে আমি বলে দিতে পারবো। তো আমার দিক থেকে আমি ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই নীতি মেনেই চলবো। যখনই আমি কোনো ভুল দেখব, অন্যায় দেখব, ত্রুটি দেখব, আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করব। এতে পরিবর্তন যদি একদিনে নাও আসে, আজকে না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি প্রায় সবাইকে উদার পেয়েছি, এই লাইনে উদার যে যৌক্তিকভাবে বোঝাতে পারলে তারা গ্রহণ করতে দ্বিধা করেন না। তো এক্ষেত্রে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমি যদি দৃষ্টি আকর্ষণ করি অবশ্যই তারা গ্রহণ করবেন এবং একটা পরিবর্তন আসবে। ইতিমধ্যে দেখেছেন গঠনতন্ত্রটাই লাস্ট 2019 পর্যন্ত 22 বার সংশোধন হয়েছে। তো একটা দলের গঠনতন্ত্র 22 বার সংশোধন করে এটা প্রমাণ করে যে মাওলানা মওদুদী যে দস্তুর লিখে গিয়েছিলেন চাইলে তো এর উপরে থাকা যেত। 22 বার সংস্কার কেন? তার মানে তারাও এই নীতিতে বিশ্বাসী, আমরা স্থবির হয়ে থাকবো না, আমরা সর্বদা সংশোধন এবং সংস্কারের পথে চলবো। অধ্যাপক গোলাম আজমের একটা বই আছে ইকামতে দিন, তিনি সেখানে এটা বলে গিয়েছেন যে আমরা তো কোনো ভুলের উপর অটল থাকার লোক না। এমনকি মাওলানা মওদুদীকে আমরা আকীদার ইমামও মনে করি না, ফিকহি মাযহাবের ইমামও মনে করি না। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তার রাষ্ট্রচিন্তার উপরই আমরা এখানে দল কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু তার কোনো কথাও তো অন্ধভাবে আমি গ্রহণ করতে, তিনি নিজের কথা বলেছেন, অন্ধভাবে আমি গ্রহণ করতে রাজি না, আমি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মিলিয়ে গ্রহণ করব। তো দলের প্রতিষ্ঠাতার ব্যাপারে এই কথা বাংলাদেশের বড় বড় দলরাও তো বলতে পারবে না, তারা তো অন্ধ নীতি মেনে চলছে। সেকুলার যে দলগুলো আছে, নাম নাই বা বললাম, তারা দলের পূর্বপুরুষ যা করেছে ভুল হলেও ওটাই আঁকড়ে ধরবে, কুফুর হলেও এটাকেই তারা প্রমোট দিবে। কিন্তু এখানে মাওলানা মওদুদীর দস্তুরকে, তার গঠনতন্ত্রকে এতবার পরিবর্তন করাই প্রমাণ করে অন্ধত্ব নাই আলহামদুলিল্লাহ। তো যার কারণে যারাই হোক না কেন, কেউ যদি কখনো ভুল করেন, ভুল বলেন, আমি আমার জায়গা থেকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আপনি পড়াশোনা করে জামাতে যোগ দিয়েছেন এবং জানেন, তো গঠনতন্ত্র পড়েছেন, সেখানে জামাতের আকীদা নিয়ে আলোচনা আছে। তো জামাতের আকীদা খারাপ, সেখানে মানে সেই বিষয়টা কিভাবে বলবেন আসলে? স্পষ্টভাবে তো লিখে দেওয়া আছে পরিচিতিতে, গঠনতন্ত্রে, সব জায়গায়, যে আমাদের আকীদাই হলো কোরআন সুন্নাহয় বর্ণিত আকীদা, আলাদা কোনো আমাদের নিজস্ব আকীদা নেই। পৃথিবীতে বহু ধারা, যেমন ধরেন দেওবন্দি একটা ধারা, আজহারি একটা ধারা, মাদানী একটা ধারা। কেউ যদি প্রশ্ন করে দেওবন্দি আকীদা কি,
এক বাক্যে জবাব দেওয়া হবে, দেওবন্দি কোনো আকিদার নাম না, বরং আকিদা তো আহলে সুন্নাতুল জামাতের যে আকিদা সে আকিদা। এখানে আলাদা স্বকীয় আকিদা নাই যে এটা দেওবন্দি আকিদা, এটা আজহারি আকিদা, এটা মাদানী আকিদা, না, এখানে কেউ আকিদা বানাবে না, বরং জাস্ট ফলো করবে। একইভাবে এই যে মওদুদি আকিদা বলতে একটা শব্দ যে আছে, এবং মনে করা হয় জামায়াত ইসলামের লোকরা একটা মওদুদি আকিদা নামে একটা মনে হয় আলাদা আকিদা আছে মেড বাই মওদুদি, এটা মনে হয় তারা ফলো করে। এটা ভুল ধারণা। গঠনতন্ত্রে স্পষ্ট আছে আমাদের আকিদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি, স্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়া আছে। তো এরপর আসলে ভিন্ন কোনো আকিদা তাদের উপর চাপানো, এটা আমি মনে করি জুলুম ছাড়া কিছু না। এজন্য অধ্যাপক গোলাম আজমও লিখেছেন ইকামতের দিন বইয়ে যে মাওলানা মওদুদির কোনো ভুল থাকলে আপনারা তার সমালোচনা করেন, দলের উপর কেন দায় চাপান? কারণ লেখকের ভুলের দায় লেখকের নিজের, কিন্তু এটা পুরো দল যেহেতু অনুসরণ করছে না, তাদের উপর তো আপনি এটা চাপাতে পারেন না। যেমন আমি যদি কমন কথা বলি, একটা অভিযোগ হলো যে জামাতে ইসলামে যারা করে নবীদেরকে নাকি পাপী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ জামাতে তৃণমূল থেকে শুরু করে যে কোনো কর্মী বলেন, সহযোগী সদস্য বলেন, যে কোনো রোকন বলেন, যদি আপনি এক বাক্যে জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো নবীরা কি পাপী না নবীরা নিষ্পাপ, আমি বুকে হাত রেখে বলতে পারবো সকলে এক বাক্যে ঘোষণা দিবে নিঃসন্দেহে নবীগণ নিষ্পাপ। দ্বিতীয় বলা হয় তারা নাকি সাহাবী বিদ্বেষী, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যদি সাহাবী বিদ্বেষী হন তাহলে রোকন সিলেবাসের মধ্যে আসহাবে রাসূলের জীবন কথা, নবী সাহাবীদের জীবনের উপর লেখা, এই বই কেন রাখলেন? যাদেরকে বিদ্বেষ করে তাদের জীবনী মানুষ পড়ে নাকি? এমনকি যে কাউকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন তারা আলহামদুলিল্লাহ খুলাফায়ে রাশিদিনের জীবনী, মাজলুম সাহাবীদের জীবনী, মুহাজির আনসারদের জীবনী অনেকের চাইতে ভালো জানেন, অনেকের চাইতে ভালো জানেন, এবং সেটা ফলো করেন। তাদের গানের মধ্যে যে গজলগুলো তারা গায় সেখানেও দেখবেন সাহাবীদের সেই চিন্তা চেতনা আদর্শের কথাগুলো আছে। হ্যাঁ, এখন বলা হবে যে তারা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, এই শব্দটা বলা হয়। যে কোনো আপনি জামাতের কর্মী সদস্যকে জিজ্ঞেস করবেন অন্য ভাষায়, ভাষাটা হলো মেয়ারে হক, কিন্তু কোরআনের ভাষাও না, হাদিসের ভাষাও না। এই শব্দটা তো ওই দস্তুর থেকে উঠে এসেছে, এখন এটা আলোচনায় ট্রেন্ডিংয়ে চলে এসেছে। আপনি জিজ্ঞেস করবেন যে সাহাবীদেরকে আপনারা মডেল মনে করেন কিনা, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তাদেরকে আপনাদের একটা আদর্শ, একটা মডেল, হুজ্জাত, দ্বীনের একটা প্রমাণ মনে করেন কিনা? যে কেউ চোখ বন্ধ করে বলবো অবশ্যই মনে করি। আর কোরআন সুন্নাহর পরে সবচাইতে বড় প্রমাণিত ইজমায়ে সাহাবা, সাহাবীরা যে বিষয়ে একমত, এর চাইতে বড় কোনো প্রমাণিত হয় না। কোরআন সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটাই তো শরীয়তের নীতি। তাহলে সাহাবীদেরকে তারা তো ইমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল মনে করছেন, তো মেয়ারে হক মানে কি? মেয়ারে হকের মূল কথা কিন্তু এটাই যে সাহাবীদেরকে ইমান, আমল, আখলাক এগুলোর মডেল মনে করা। ঝামেলা হয়েছে মেয়ার শব্দের শাব্দিক অর্থ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে, মায়ের পিঠ ঝগড়াঝাটি শুরু হয়েছে। কিন্তু মূল তত্ত্বে যদি নজর দেয় দেখবে জাস্ট শব্দের ভিন্নতা, শব্দের ভিন্নতা। একজন বলছে এই ভাষায়, আরেকজন বলছে এ ভাষায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও তো আমরা কোরআন সুন্নাহর কষ্টি পাথরেই তাদেরকে আমরা মানি, কোরআন সুন্নাহর কষ্টি পাথরে, মূল কষ্টি পাথর তো কোরআন সুন্নাহ। যার কারণে কোনো সাহাবীর যদি কোনো বিচ্ছিন্ন মতও থাকে, অথবা কোনো সাহাবীর ব্যক্তিগত জীবনে যদি অন্য কিছুও থাকে, আমরা তো সেটা স্কিপ করি। কেন স্কিপ করি? কারণ মূল মানদণ্ড কিন্তু কোরআন সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর ক্ষেত্রে সুন্নাহ তো কোরআনেরই ব্যাখ্যা। যার কারণে মূল মানদণ্ড কিন্তু এক হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেই কোরআন, সেটা। তো যার কারণে অনেক আপত্তি এমন দূর থেকে মনে হয় আল্লাহ এরা তো মুসলমানই না, এরা বেঈমান, এরা কাফের। কিন্তু কাছে এসে যদি সামনাসামনি কথা বলে ইনশাআল্লাহ কোনো আপত্তি থাকবে না। এজন্য আপনারা দেখেছেন যারা সরাসরি আলাপ আলোচনা করেছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ তারা এটা প্রমাণ করতে পারেন নাই যে আমরা ভুলের মধ্যে আছি। আগামী দিনেও যদি কেউ আলোচনা করেন, আলোচনার দরজা খোলা, ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব আমরা অন্ধত্বে বিশ্বাসী না, আমরা অন্ধত্বে বিশ্বাসী না। আকিদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা, আমাদেরও একই আকিদা। আর ফিকহের ক্ষেত্রে এটা যার যার স্বাধীনতা। এই অঞ্চলে অনেকে হানাফি মাযহাব ফলো করেন, যারা জামাতে ইসলামের সাথে আছে, কেউ কেউ আহলে হাদিসও আছেন, কেউ অন্য মাযহাবেরও থাকতে পারেন। এটা যার যার স্বাধীনতা, এটা কোনো দলের বিষয় না, দল কারো উপর চাপিয়েও দিবে না। তো দলের কাজ কি? দলের কাজ হলো পলিটিক্যালভাবে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, দিন কায়েমের জন্য সকলে সম্মিলিত চেষ্টা চালানো। এক্ষেত্রে তো আমি মনে করি দ্বিমত রাখা উচিত না। জামাত ইসলামের এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে এখানে একই মানে জামাতের একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে কেউ আহলে হাদিস, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে পাচ্ছে, কেউ রাফে দান করে, কেউ করছে না। তো এই বিষয়টা কিভাবে দেখেন? বা আপনি তো নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তাদেরও হয়তো আমল আখলাক বা ইবাদতের বিষয়টা চোখে পড়ে থাকবে। এই বিষয়টা এটাকে আমি কোনো সমস্যার বিষয় দেখি না। এই কারণে যখন আপনি হজে যাবেন, ওমরায় যাবেন, মসজিদে হারাম, মসজিদে নববীতে নামাজ পড়লেও দেখবেন এক একজন নামাজ তো এক একভাবেই পড়ছে। মসজিদে আকসায় যদি দৃষ্টি দেন একই দৃশ্য দেখতে পাবেন। দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রে দৃশ্যটা কমন,
বাংলাদেশে একটু আনকমন ছিল, তবে ইদানিং তো কমন। এখন দল যেহেতু এটা পলিটিক্যাল দল, এটা তো ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গিতে হস্তক্ষেপ করতে পারে না। আপনি যদি বলেন যে সবাইকে হানাফি হতে হবে, তাহলে আহলে হাদিস যারা, তারা কি দিন কায়েমের মেহনত করবে না, নাকি তারা ঘরে বসে থাকবে? প্রত্যেককেই তো সুযোগ দেওয়া দরকার, কারণ মূল লড়াইটা তো একসঙ্গেই করতে হবে। যুদ্ধের মাঠেও সবাই কিন্তু একমতের হয় না। মাযহাবগত ভিন্নতা বাদ দিল, মাসলাকগত ভিন্নতা তো থাকেই, এই ধারা ও ওই ধারা, কিন্তু যুদ্ধের মাঠে এগুলো দেখলে তো লড়াই হবে না। আমাদের শত্রু তো কমন, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সকলেই সকলের সহযোগী হতে হবে। প্রতিটা চাকা, এটা হতে পারে এই কোম্পানির চাকা, এটা ওই কোম্পানির চাকা, ব্র্যান্ড আলাদা, কিন্তু প্রতিটা চাকাই গাড়িকে সাপোর্ট দিতে হবে, না হলে গাড়ি কিন্তু আগাবে না। তাহলে হাদিস সে একটা মাযহাব, যদি এটাকে মাযহাব ধরি, তো সে একটা ধারা ফলো করে, হানাফি আরেকটা ধারা ফলো করে, সুন্নি আরেকটা ধারা ফলো করে, যদিও সুন্নিরও হানাফি একটা, তাও ধরলাম যে কওমি, সুন্নি, তাবলিগি, এক একজন এক একটা ধারা ফলো করে। জামাতে কিন্তু সব ঘরানার লোক আছে, এমনকি মজার বিষয় মুসলিমও আছে। কেন? এজন্য নাই যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে, বরং এজন্য তারা দেখতে পাচ্ছে যে পলিটিক্যাল ক্ষেত্রে জামাত যে আদর্শ নিয়ে আগাচ্ছে, এরকম সৎ, ন্যায়নীতি, নৈতিকতা সম্পন্ন আদর্শ অন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে তারা একমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন, অমুসলিমরাও কিন্তু ছিল, তারা নবীকে এই অর্থে মানে নাই যে তারা ব্যক্তি জীবনেও ইসলাম মেনে নামাজ পড়বে, রোজা রাখবে, এটা না, বরঞ্চ পলিটিক্যাল ক্ষেত্রে নবীর রাজনীতি, নবীর বিচার, নবীর অর্থনীতি, এটার ব্যাপারে তারা একমত ছিল। ব্যাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও নেতা হিসেবে মেনেছে, নবীও তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এটা হচ্ছে। তো একজন অমুসলিমও যদি আসতে পারে এখানে, বাধা না থাকে, তাহলে একজন আহলে হাদিস, একজন সুন্নি, একজন কওমি, একজন তাবলিগি, সমস্যা কোথায়? এই যে আমি গতকাল দেখলাম রাজশাহীতে না কোথায় যেন, কওমি মাদ্রাসার শতাধিক আলেম তারা ইতিমধ্যে জামাত ইসলামীতে যোগদান করেছেন। এতে তাদের জাত চলে গেছে এমন তো না, এতে এতকাল যারা জ্ঞান শিখেছেন সব জ্ঞান তারা রেখে দিয়েছেন বা ভেতর থেকে ঝেড়ে ফেলেছেন এমন তো না। জ্ঞান যার যার, আকীদা যার যার, মাযহাব যার যার, কিন্তু পলিটিক্যাল লড়াইটা সবার। বেশ, এতটুকুই। এখন একটা কথা বলা হচ্ছে যে বিশেষ করে আপনার ক্ষেত্রে যে আপনি আগে থেকেই জামাত ছিলেন, এখন খোলস ছেড়ে বেরিয়েছেন বা গুপ্ত ছিলেন। আসলে আপনি দাওয়াতটা, আপনি যেটা বলছেন পড়াশোনা করে এবং সুচিন্তিতভাবে, কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বা ইয়ে করে না, তো এই বিষয়টা আপনি কি আসলে গুপ্ত ছিলেন কিনা, এটা কি বলবেন? এটা তো জামাতের যে কোনো নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। গুপ্ত হলে আর কেউ না জানলেও নেতৃবৃন্দ তো জানবেন, তাদের কাছেই তো বিষয়টা নতুন, তারাও তো অবাক যে আমার দিক থেকে, আমি যখন তারা দেখলেন যে না আমার পড়াশোনা এবং আমার এগুলো নিয়ে ঘাটাঘাটি, এমনকি রোকন সিলেবাস আমার আরো বহু বছর আগে এগুলো পড়া, এগুলো আমি সবকিছুই পড়তাম। আমি শুধু মুসলমানদেরটা পড়ি তা না, ওয়েস্টার্ন বহু লেখকদের বইপত্র আমি পড়ি। আমাকে যখন কাউন্টার টেররিজম গ্রেফতার করতে আসে, তারা রুমে ঢুকে অবাক, আল্লাহ এগুলো কি? তারা ভেবেছে জঙ্গি বই পাবে বাসার মধ্যে, কিন্তু তারা দেখে এই হলো রবি ঠাকুরের বই, এই হলো অমুক নাস্তিকের বই, এই হলো অমুক কিসের বই, তারা অবাক এগুলো কি? তাই আমি বললাম না, গবেষককে সবই পড়তে হয়, সবই জানতে হয়। তো আমরা যারা লেখালেখি করি, বিভিন্ন বিষয়ে গবেষণা করি, সব নিয়ে পড়াশোনা করেছি। আমাকে যদি বলা হয় ইখওয়ানুল মুসলিমিন নিয়ে কথা বলতে, আমি মুসলিম ব্রাদারহুড নিয়ে 2 ঘন্টা লেকচার দিতে পারবো, তাদের বইপত্রের আলোকেই। সৈয়দ কুতুবের লেখা থেকে শুরু করে, হাসান আল বান্না থেকে শুরু করে, এগুলো আমার বহু আগেই পড়া। সৈয়দ আবুল আলা মওদুদির বইপত্র আমি বহু আগেই পড়েছি। আমার পড়াশোনা বাক্সের মধ্যে সীমাবদ্ধ না, আমি বৃত্তের বাইরে, আমি সীমাবদ্ধ না থেকে ব্যাপকভাবে পড়াশোনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, যদিও এটা ঝুঁকিমুক্ত না, কারণ অনেক কিছু পড়তে গিয়ে অনেক সময় অনেকে পথ হারিয়ে ফেলে, কেউ কেউ নাস্তিক হয়েছে, এমন নজিরও আছে। তো যার কারণে ঝুঁকিমুক্ত ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই পড়াশোনা করেছি। তো জামাতে আমি আগে গুপ্ত ছিলাম আর এখন সুপ্ত হয়েছি, প্রকাশিত হয়েছি, না, বিষয়টা এরকম না। আগে আমি জামাতে ইসলামের সঙ্গে কখনোই প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, বিষয়টা এমন না। এটা হলে অন্তত তারা তো জানতেন, কিন্তু তারাই যেহেতু জানছেন না, তাহলে এই দাবির তো আর কোনো অর্থ থাকতে পারে না। এখন মনে করেন আমি খেলাফত মজলিসে 1 বছর করলাম, তার আগে তো আমি খেলাফত মজলিসেও ছিলাম না। কেউ যদি দাবি করে আগে গুপ্ত খেলাফত ছিলাম, পরে গিয়ে আমি সুপ্ত খেলাফত হলাম, বিষয়টা হাস্যকর ছাড়া কিছু হবে না। একইভাবে এখন জামাতে আছি, কেউ যদি বলে না আগে উনি খেলাফতে ছিলেন, এখন তিনি তাদের এজেন্ট হিসাবে, তাদের গোয়েন্দা হিসাবে জামাতে ঢুকেছেন, এটাও তো হাস্যকর ছাড়া কিছু হবে না। ছাত্র জামানায় সারা জীবন এক প্রতিষ্ঠানে সবাই পড়ে না, প্রতিষ্ঠান চেঞ্জ করে। এজন্য চেঞ্জ করে না যে আগেরটার অবদান অস্বীকার করে,
অবশ্যই স্বীকার করি, কিন্তু কেন চেঞ্জ করে? কারণ সেখানে সে আরো বেটার কিছু পাচ্ছে বা আরো ভালো কোনো দিক তার সামনে আছে, অথবা এখানে যেটা নেই এখানে শেষ, এর চাইতে উচ্চতর কিছু সে সেখানে শিখতে চাচ্ছে। তা আমাদেরও তো সংগঠন পরিবর্তন এখান থেকেই। আমরা কখনো পূর্ববর্তী সংগঠনের সমালোচনা করিনি, করবো না, কারণ সমালোচনার চাইতেও তাদের ভালো দিকের শেষ নেই। আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু শিখিয়েছে আমাকে। কিন্তু এখন জামাতে ইসলামীতে এসেছি এ কারণে যে শুধুমাত্র নীতিগত কারণে না, নীতি তো সবার মূল লক্ষ্যতে একই, আগেও বললাম, কিন্তু আমি বাস্তবতার দিক থেকে বিবেচনা করছি যে কারা বেশি সম্ভাবনাময়, কাদের হাত ধরে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে পরিবর্তনের একটা স্বপ্ন দেখা যায়। আমি দেখলাম যে বাকি সংগঠনের তুলনায় জামাতের এখানে সম্ভাবনা 1000 গুণ বেশি। ইতিমধ্যে তারা প্রস্তুত একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আর অপর সংগঠনগুলো তারা হবে, আমরা আশাবাদী হবে, কিন্তু আর একটু সময় লাগবে। তো এই কারণে আমার জামাতের সাথে আসা, এটা এমন কোনো বিষয় না যে আগেও ছিলাম এখনো আছি, জাস্ট খোলস চেঞ্জ করা, এটা অপবাদ ছাড়া কিছু হবে না। সবশেষ জামাতের ব্যাপারে তো অনেক কথাই আসে। আপনি যেহেতু জামাতে যোগদান করেছেন, এখানে আপনার দৃষ্টিভঙ্গিটা, আমি যেহেতু আপনি একটা নির্দিষ্ট ধারায় ছিলেন, তো সেটা হচ্ছে যে দাড়ি টুপির ব্যাপারে বা ড্রেস আপের ব্যাপারে এখানে দেখা যায় কেউ প্যান্ট পরতেছে, বেশিরভাগই দেখা যায় আপনি দেখবেন যে একটা বড় অংশ প্যান্ট শার্ট পরে। তারপরে হচ্ছে নারীদের মধ্যে কেউ হয়তো মানে নারীর জামাতের সাথে যে অ্যালাইন, তারা অবশ্যই নিকাব পরে, জি। আমি যতদূর জানি, এবং এটা দলীয়ভাবেই। জি। তো এর বাইরে ওনাদের যেই ওঠা বসা, কোনো কোনো ক্ষেত্রে আমরা তাকে মডারেট বলি, বিশেষ করে মিডিয়াতে বা ইয়েতে নারীদের উপস্থিতি, এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন? এটা নিয়ে আমার একটু লম্বা কথা বলতে হবে। সেটা হলো পর্দার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জামাতের যারা সক্রিয় নারীরা আছেন বেশ সচেতনই। বড় একটা অংশ, বড় না বলতে গেলে প্রায় সকলে সচেতন। এর বড় একটা কারণ পর্দা ও ইসলাম এই নামে মাওলানা মওদুদের যে বইটা আছে, অসাধারণ। এরকম বই পৃথিবীতে খুব কমই লেখা হয়েছে, এবং যেটা পর্দা নিয়ে তার দৃষ্টিভঙ্গি কি যে কারো বোঝার জন্য যথেষ্ট। বাকি থাকলো পুরুষদের ভেতরে পোশাক আশাকের ক্ষেত্রে আমরা যে মাঝে মাঝে একটু ভিন্নতা দেখি। এক্ষেত্রে আমার কথা হলো সুন্নত তো অবশ্যই উত্তম, কোনো সন্দেহ নেই, কিন্তু একজন মানুষের যদি সুন্নতে ত্রুটি থাকে তাই বলে আমি ফরজ থেকে তাকে সরিয়ে দিতে পারি না। মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের সকলের ড্রেস আপও কিন্তু সুন্নাহসম্মত হয় না, বরঞ্চ বড় একটা অংশই সুন্নাহ বহির্ভূত পোশাকই পরেন। কিন্তু আমি তাকে মসজিদ থেকে বের করে দেই না যে কেন তুমি এই পোশাক পরলা, কেন তুমি ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার লেবাস কেন পরলা না, আমরা কিন্তু এটা কখনো বলি না। বরং আমরা চিন্তা করি এই ফরজ করতে করতে সুন্নত একসময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তার সুন্নত পূরণের জন্য নসিহাত করি, বিভিন্ন সময় ওয়াজ করি, তাকে আমরা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করি, কিন্তু জোর করে চাপিয়ে দেই না। একইভাবে জামায়াতে ইসলামের মধ্যে যে মানুষেরা আছেন, অবশ্যই এখানে আমাদের প্রত্যেকের ব্যাপারে তো প্রত্যাশা এটাই থাকবে, আল্লাহ আমাকেও যে যোগ্যতা দিয়েছেন আমি তো এটাই চেষ্টা করব সারা জীবন আরও কিভাবে তারবিয়াত করা যায়, আরও কিভাবে মানুষকে বেশি সুন্নাহর কাছাকাছি আনা যায়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারা মাঠে ময়দানে কাজ করেছেন, সুন্নাহ নিয়ে আলোচনা তো কম করেননি, তারা গুরুত্ব দিয়েছেন, সারা জীবন দিয়েছেন। এবং তাদের ক্ষেত্রে যারা আলেম আছেন এখানে, তাদের পোশাকের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে সমস্যা তো নাই বললেই চলে, অধিকাংশই তো আলহামদুলিল্লাহ সুন্নাহসম্মত দাড়ি, সুন্নাহসম্মত পোশাক এগুলো নিয়ে চলছেন। বাকি থাকলো জনসাধারণ। তো একদিনেই তো আসলে যদি আমি 100% পরিবর্তন চাই, এবং আমি যদি এটা বলে দেই যে তুমি 100% পরিশুদ্ধ হয়ে না আসলে আমার দরজা তোমার জন্য বন্ধ, তাহলে এটা তো নির্বুদ্ধিতা ছাড়া কিছু হবে না। সে একটা ফরজ দায়িত্ব পালনের জন্য আমার কাছে এসেছে, এক্ষেত্রে আমি তাকে আমার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব। আর তার যেখানে যেখানে ঘাটতি আছে, সেটা সুন্নতেই হোক অথবা অন্য কোনো আমলই হোক, সেটা আমি পূরণ করার চেষ্টা করব। যেমন জামাতে যারা আসে, আমরা শুরু করি কি দিয়ে, রিপোর্ট যখন তাকে রাখতে দেওয়া হয় তখনই তাকে নামাজের ব্যাপারে সে সচেতন হতে বাধ্য, কারণ ডেইলি সে নামাজ কয় ওয়াক্ত পড়লো এটা তাকে নোট রাখতে হচ্ছে, মাস শেষে দায়িত্বশীলকে দেখাতে হচ্ছে। শুরু হয়ে গেল নামাজ দিয়ে। যার নামাজ ঠিক হবে, কোরআনই বলছে তার সবকিছু ধীরে ধীরে ঠিক হবে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই তাকে অশ্লীল কাজ পাপের কাজ থেকে ফিরাবে। তাহলে যেই ধারাটা আছে, এটা তো তাবলিগের মধ্যেও যারা দাওয়াত তাবলিগ করে সবার পোশাক তো এক না, যারা পীর সাহেবের মুরিদ থাকে সবার পোশাক কিন্তু এক না, তাই বলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না, বরং ধীরে 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 তাদের দিলটা এমনভাবে প্রস্তুত করা হয় যাতে তারা মানতে পারে। তো জামাত ইসলামের ক্ষেত্রেও কথা এটা। তবে এটা আমি স্বীকার করব যে তারবিয়াতের মেহনত এবং আত্মশুদ্ধির মেহনত যত ব্যাপক হারে হওয়া দরকার ছিল, অবশ্যই সেখানে ঘাটতি আছে। এটা পরিস্থিতির ব্যাপার, এবং কিয়ামত যত নিকটে আসবে আসলে এই ঘাটতিগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এখন তো মানুষ গণহারে জামাতে যোগদান করছে সারা দেশে, তো যেই হারে মানুষ যোগদান করছে সবাইকে একটা তারবিয়াতের অধীনে আনতে একটু সময় লাগবে, অস্বাভাবিক ব্যাপার না। আর কিছু মানুষ এমন আছে যারা হয়তো আসলে
100% দিক তাদেরকে খুব সহজে আনা যাবে না, একটু সময় লাগবে। কিন্তু এখন যদি সুন্নত নিয়ে আমি এত কঠোরতা দেখাই যে সে ফরজ ছেড়েও চলে গেল, এটা তো মোটেও ভালো হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন নবীকে যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি সাহাবীদের জন্য কোমল হয়েছেন, নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হতেন, রূঢ় স্বভাবী হতেন, তারা সরে যেত আপনার থেকে। নবীজির ক্ষেত্রে আমরা দেখি মসজিদে এসে পেশাব করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিতে দেন নাই, সাহাবীদেরকে থামিয়ে দিয়েছেন শেষ করুক আগে। এরপর সাহাবীদেরকে বললেন এক বালতি পানি ঢেলে দাও, তাকে ডেকে মহব্বতের সঙ্গে বোঝালেন দেখো এটা মসজিদ, ইবাদতের জায়গা, আল্লাহর ঘর। এমনকি নবীজি যাচ্ছেন, এক বেদুইন নবীকে ডাক দিল, আল্লাহ নবী থামতে থামতে তার চাদর ধরে টান দিল, এমন ভাবে নবীর গলায় দাগ পড়ে গেল, নবীজি একটা ধমক দিলেন না। নবীজি তাকে এমন ভাবে তার সাথে কথা বললেন যেন কিছুই হয় নাই। তো নবীর সেই উদারতা থেকেই তো আমাদের শিখতে হবে। আল্লাহ নবীর সামনে কত ধরনের মানুষ আসতো, নবী তো তারাই দিতেন না, কিরে তোর এই সমস্যা, ভাগ, তুই এই ড্রেস পরিস নাই, ভাগ, এভাবে তো তারাই দিতেন না। তো আমরাও তারাই দেওয়া উচিত না, আমরা বুকে জড়িয়ে নিব, এরপর মহাব্বতের সঙ্গে বলবো। হাদিসে আছে কোমলতা এমন অনেক কিছু আনে, কঠোরতা যেটা কখনো আনতে পারে না। ইন্না রিফকা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফু, তো কোমলতার দ্বারা অবশ্যই আমরা পরিবর্তন ঘটাবো। আর আমি আমার দিক থেকে তো এটাই মনে করি, আমার কাজ কি, আমি মনে করি আমার বড় একটা কাজই হলো এই মানুষের তারবিয়াতের জন্য চেষ্টা করা। না হলে তো আমার কেন দরকার, এখানে বড় বড় জাগতিক শিক্ষিত লোকরা আছেন, আমি কি রাজনীতি বুঝি আর আমি কি দুনিয়া বুঝি, এর চাইতে বড় বড় বুঝমান আছেন। কিন্তু আমার বড় কাজ, আমি যেহেতু ধর্মীয় প্রতিনিধি, ধর্মীয় যে শূন্যতা আছে এটা দেখে দেখে পূরণ করা, এটাই তো। একটা কথা অনেকেই বলে যে জামাতের লোকজন অন্যান্য যে ধারায় গিয়ে গুপ্ত অবস্থায় থাকে। তো আমি কাউকে বলতে শুনেছি জামাতের যে তা আপনারাও আসেন আমাদের এখানে গুপ্ত হয়ে আসেন, আমাদেরকে ইসলাহ করেন, আমাদেরকে আপনার ধারায় নিয়ে যান, তো এটা বলার চেষ্টা করেন। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে দাওয়াতি কাজটা ইন পার্টি দাওয়াতি কাজ এটাও দরকার, যেহেতু দার্স, তারপর হচ্ছে তরবিয়তি বৈঠক, অনেক কিছুই হয়, এখানেও তো মানুষ ইসলাহের জন্য কাউকে নিয়ে কথা বলতে হয়, সেই সুযোগটাও তো আছে। পাশাপাশি অন্যান্য ধারার মধ্যেও করা দরকার। তো অনেকগুলো কথা, অনেক বিষয় আসলে সামনে আসছে। দিন শেষে আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কি, যারা আপনার বিরোধিতা করে অথবা করবে আপনি জানেন, তাদের ব্যাপারে আপনি কি মানে কঠোর হবেন কিনা? না, আমি কঠোর হব না। খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমার যে ফেসবুক আইডিও আছে, আগে আমার এখানে কমেন্টস অপশন ছিল অনলি ফ্রেন্ডস, যারা শুধু আমার সাথে তালিকায় আছেন তারা করতে পারবেন, অন্য কেউ পারবেন না। সংগঠনে যোগ দেওয়ার পর আমি এটা পাবলিক করে দিয়েছি, প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করুক। কেউ গালি দিতে চাইলে তো স্বাধীনভাবে দেখ, কোনো বাধা ছাড়া। আমি কাউকে ব্লকও করছি না, কাউকে আমি রিপ্লাইও দিচ্ছি না, কোনো সমস্যা নেই, স্বাধীনভাবে বলুন। দেখছেন যে কে কি দেখছি না, দেখারও সুযোগ পাচ্ছি না খুব বেশি। কেন? কারণ এত হাজার হাজার জমছে, কয়েকটা হয়তো নজরে আসছে, বাকি এগুলো পড়তে চাইলে আমার সারাদিন ফেলে শুধু কমেন্ট নজর রাখতে হবে। তবে দুইটা কাজ, এক নাম্বার হলো ইতিহাসটা আমি সংরক্ষণ করতে চাচ্ছি, এটাও ইতিহাস হোক, সবাই দেখুক যে কাকে কোন সময় কি সাফার করতে হয়েছে, কি অবস্থায় পড়তে হয়েছে। এটা তো আগামী দিনে জাতি একটা শিক্ষা পাবে, বা আগামী প্রজন্ম তাদের একটা মেসেজ থাকবে। আর দ্বিতীয়ত হলো আজকে যারা গালি দিচ্ছে, আমি আশাবাদী তারাই বুকে জড়িয়ে নেবে ইনশাআল্লাহ। যখন সব দিক উন্মোচিত হবে, ভুল ধারণা ভাঙবে। ভুল ধারণা চিরকাল থাকে না। আমার জীবনে এমন অনেক হয়েছে, কিছু মানুষ আমাকে জড়িয়ে কেঁদে ফেলেছে যে হুজুর একসময় না বুঝে আপনাকে গালি দিয়েছি, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। তো কমেন্টগুলো থাক, একসময় তারাও দেখবে আল্লাহ না বুঝে তো কি করে ফেলেছিলাম, ইনশাআল্লাহ একসময় বুঝবে। কাজ যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ তাআলাই সবার দিল ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি এটা নিয়ে বিচলিত না, চিন্তিত না। আমার পরিচিতজনরা অনেকেই বলছেন ইদানিং আপনার মানসিক অবস্থা কি? আমি বললাম মানসিক অবস্থা আগের চাইতে আরো ভালো, আলহামদুলিল্লাহ। ভালো না থাকলে এই 2-3টা করে মাহফিল করছি কিভাবে, মিডিয়া ফেস করছি কিভাবে, সারাদিন চলছে কিভাবে, মানসিক অবস্থা ভালো। কারণ মানুষ যেটার জন্য অপ্রস্তুত সেটাতে ঘাবড়ে যায়, যেটার জন্য মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত সে কেন ঘাবড়াবে। তা আমি তো যোগদানের আগেই জানি কি হবে, বরঞ্চ আমি আরো বেশি কিছু ভেবেছিলাম, সেই তুলনায় কম হয়েছে। তো আমরা অনেক মোটামুটি বেশ লম্বা আলোচনা করলাম, এবং তারপরেও আসলে খুব শর্ট করে আলোচনা করতে হয়েছে। অনেকগুলো বিষয় আমাদের দর্শক জানতে চাচ্ছিলেন, আমারও জানার আগ্রহ ছিল সে জায়গা থেকে। আজকে আমরা এ পর্যন্তই রাখবো। তো ইনোভা টক্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনার এই সময়ে এবং এই ইলমে বারাকা দান করুন, এবং ভবিষ্যতে যদি আপনাকে চাই ইনশাআল্লাহ পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদেরকেও ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ সময় সুযোগে আবারও দেখা হবে, কথা হবে। দর্শকদেরও ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।
জি, যারা দর্শক এতক্ষণ শুনছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের ব্যাপারে কোনো যদি পরামর্শ থাকে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের গঠনমূলক সমালোচনা থাকলে সেটাও জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের এই পরামর্শের আলোকে আমাদের সামনের এপিসোডগুলো আরও সুন্দর করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো একটা পডকাস্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।